কেননা সদাপ্রভু বীরমোহন এবং অতি ভয়ানক, আর কে তা সহ্য করিতে পারিবে। কিন্তু সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রুদন এবং বিলাপ সহকারে আমার কাছে ফিরে আইস, আর আপন আপন বস্ত্র না ছিঁড়ে অন্তঃকরণ ছিল এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আইস, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। আমি ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা এই সময় গানের মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বরের আমরা গৌরব এবং প্রশংসা করি। আমরা প্রভুর চরণে আমরা সমর্পিত করি, কারণ আজকে আমরা এই পবিত্র উপবাসের মধ্য দিয়ে আমরা তার গৌরব, তার প্রশংসা আমরা করতে চাই। 291। Should I
পবিত্র বাইবেল বলছে সমস্ত রক্ষণে অপেক্ষা তোমার হৃদয় তুমি রক্ষা করো, কেননা তা হইতে জীবনের উত্তম। আজকে আমরা এই পবিত্র উপবাসের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে আজকে আমরা প্রভুর কাছে সমর্পিত করতে চাই। আমাদের হৃদয় পিতা ঈশ্বর দেখেছেন যে আমরা কি অবস্থায় রয়েছি, কি পর্যায়ে আমরা রয়েছি, আমরা কিভাবে আমরা জীবন যাপন করছি। আজকে আমরা এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই, নিজেদেরকে আমরা পবিত্র করতে চাই। প্রভু আজকে আমাদেরকে আহ্বান করেছেন যেন আমাদের হৃদয়কে যেন আমরা প্রভুর কাছে যেন আমরা গচ্ছিত রাখতে পারি। তিনি আমাদেরকে নিরীক্ষণ করছেন, তিনি আমাদেরকে অনুসন্ধান করছেন আমরা কিভাবে আমরা জীবন যাপন করছি। জগতে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আজকে আমরা অত্যন্ত বিশ্রামী পরিপূর্ণ প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো। আজকে আমরা তোমার কাছে ছুটে এসেছি, তুমি আমাদের হৃদয়কে স্পর্শ করো, শান্তি দাও। তোমার কাছে একমাত্র শান্তি রয়েছে প্রভু। আমরা যেন প্রভু তোমাকে যেন অন্বেষণ করতে পারি। তাই আসুন
আমরা এই সময় প্রভুর প্রার্থনার মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বরের আমরা গৌরব প্রশংসা করতে চাই। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আসুন আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হই, আমাদের দেহ মনকে আমরা প্রভুর কাছে সমর্পিত করি। হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব করি, প্রভু তোমার প্রশংসা করি। তুমি আজকে আমাদেরকে পবিত্র এবং সেই উপবাসের মধ্য দিয়ে তুমি আহ্বান করেছো, আমরা যেন আজকে আমাদের দেহকে আমরা জীবিত, পবিত্র এবং প্রীতিজনক বলিরূপে প্রভু তোমার কাছে যেন উৎসর্গ করতে পারি। তুমি আমাদেরকে আহ্বান করেছো প্রভু, যেন যাহা উত্তম, প্রীতিজনক, সিদ্ধকর একমাত্র উপর হইতে আসে। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা জানাতে চাই। প্রভু, তুমি আমাদেরকে তুমি দেখেছো, তোমার বাক্য বলছো, অতএব তোমরা ভালো করে দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের মতো না চলে জ্ঞানবানে নিয়ে চলে। সুযোগ কিনা প্রভু, আজকে আমরা উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আজকে যে সুযোগ আমরা পেয়েছি প্রভু, তুমি এই সুযোগ আমাদের জন্য তুমি দিয়েছো, যেন আমরা বিনষ্ট যেন না হই, আমরা যেন বিধ্বস্ত যেন না হয়। তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে দয়া করো প্রভু, তুমি আমাদেরকে বাঁচাও প্রভু। আজকে আমরা যেন সে রুদন এবং আমরা যেন ক্রন্দন সহকারে তোমার কাছে প্রভু আত্মচিৎকার করতে পারি যে প্রভু যিশু, তুমি আমাদেরকে বাঁচাও। আমরা এই মন্দ জগতে রয়েছি প্রভু, তুমি আমাদেরকে মন্দ জগৎ থেকে তুমি আমাদেরকে মুক্ত করো প্রভু। প্রভু যিশু, আমরা যেন আজকে মুক্ত, আমরা প্রতিদিন প্রভু তোমার ক্রুশ যেন বহন করতে পারি প্রভু। তুমি আমাদের হৃদয় দেখেছো প্রভু, তুমি আজকে আমাদেরকে আহ্বান করেছো প্রভু, আমরা যেন তোমার আহ্বানে যেন সাড়া দিতে পারি, আমরা যেন প্রতিদিন তোমার ক্রুশ যেন আমরা বহন করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুপমার এই স্থানকে প্রভু পিতা ঈশ্বর, তোমার পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি স্থানকে তুমি অভিষেক দাও। আমরা এখানে প্রভু যে সময় থাকবো প্রভু, আমরা যেন প্রতি সময়ে প্রভু শুধু তোমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা যেন আমরা জানাতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, তুমি আমাদেরকে দয়া করো প্রভু, তোমার রাজ্যের জন্য প্রস্তুত করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আমরা দয়া করে বলবেন। আমি এই সময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। আজকে পবিত্র উপবাসের মধ্য দিয়ে যেন আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে পারি। আমি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলের পক্ষ থেকে এবং আমাদের সম্মানিত পালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন আমাদের সম্মানিত পালক সেই নোয়াগাঁওয়ে তিনি অবস্থান করছেন, সেখানে প্রভুর বাক্য প্রচার করার জন্য তিনি গিয়েছেন, এবং আমরা যেন প্রভুতে যেন আনন্দ করতে পারি, আমরা প্রভুতে যেন উল্লাস করতে পারি, এবং প্রভুই তিনি আমাদের সবকিছু। আমরা প্রভুতে যেন আমাদের জীবন সব সময় যেন গচ্ছিত রাখতে পারি। প্রভু আজকে আমাদেরকে আহ্বান করেছেন। আজকে আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দিতে চাই আমাদের সেই ভ্রাতা, সেই তিমির ভাই। আজকে তার বিশেষ ধন্যবাদ সভা রয়েছে উপবাস প্রার্থনার মধ্য দিয়ে। আমরা এই সময় আমরা তার পরিবারের জন্য বিশেষভাবে, আপনারা জানেন তার সন্তানের সেই অপারেশন হয়েছিল এবং সম্পূর্ণভাবে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। এই জন্য তারা পরিবারগতভাবে আজকে তারা পিতা ঈশ্বরকে ধন্যবাদ তারা দেবেন, এবং তাদের হৃষ্টচিত্তের উপহারও রয়েছে। আমরা এই হৃষ্টচিত্তের উপহারকেও আমরা প্রভুর কাছে রাখবো। আমরা বিশেষভাবে আরো আমরা ধন্যবাদ দেব যে আমাদের এবং সেই ভ্রাতা এল্ডার জোয়েল, তিনি এবং সেই কাকড়াচড়ি থেকে তিনি এসেছেন প্রভুর বাক্য প্রচার করার জন্য। পালকের সাথে তিনি একাত্মতা হয়েছেন, তিনি বাক্য প্রচার করার জন্য তিনি গেছেন। আমরা তার জীবনের জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাবো। এবং আমি কিছু অংশ
আমি পবিত্র শাস্ত্র থেকে আমি পাঠ করতে চাই যে প্রভুর বাক্য এই জায়গায় বলছে, জোনা তার 4 অধ্যায় এবং সেই 1 থেকে আমি 5 পদ পড়ব। এখানে লেখা আছে, কিন্তু ইহাতে জোনা মহা বিরক্ত এবং ক্রুদ্ধ হইলেন। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করে কহিলেন, হে সদাপ্রভু, বিনতি করি, আমি স্বদেশে থাকিতে কি ইহা বলি নাই? সেই জন্য তরাই করে তর্ষিতে পলাইতে গিয়েছিলাম, কেননা আমি জানিতাম তুমি কৃপাময়, অস্নেহশীল এবং ক্রোধে ধীর এবং দয়াতে মহান এবং অমঙ্গলের বিশ্ব অনুসূচনাকারী। অতএব এখন হে সদাপ্রভু, বিনতি করি, আমার হইতে আমার প্রাণ হরণ করো, কেননা আমার জীবন অপেক্ষা মরণ ভালো। সদাপ্রভু কহিলেন, তুমি ক্রোধ করিয়া কি ভালো করিতেছ? তখন জোনা নগরের বাহিরে গিয়ে নগরের পূর্ব দিকে বসিয়া রহিলেন। সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটি নির্মাণ করিয়া তার নিচে ছায়াতে বসিলেন। নগরীর কি দশা হয়ে দেখিবার অপেক্ষা করিতে লাগিলেন। আমি ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে, আমরা জানি যে জোনা এবং সে তার জীবন বৃত্তান্তগুলো আমরা জানি যে জোনা ঈশ্বর যখন তাকে প্রেরণ করেছিলেন এবং তখন তিনি অগ্রাহ্য করেছিলেন সে নিনবিতে, যখন ঈশ্বর তাকে বলছিলেন যে তুমি যাও সেই নিনবিতে। আর তিনি যেভাবে আমরা দেখি, আমরা অনেক সময় যে আমরা ঈশ্বরের সাথে অনেক সময় আমরা রাগান্বিত হই, আমাদের জীবন আমরা দেখি, আমরা ঈশ্বর আমাদেরকে বলছে যে তোমরা এই পথে চলো, এই দিকে তোমরা যাও। আমরা কিন্তু অনেক সময় ঈশ্বরের সেই আহ্বানকে আমরা অনেক সময় অগ্রাহ্য করি। আমরা যখন দেখি যে আমরা কিভাবে আমরা জীবন যাপন, আমরা আসলে যারা প্রভুর সন্তান, তারা যখন আমরা দেখি তাদেরকে প্রভু যেভাবে তাদেরকে পরিচালনা করি, তারা সেভাবে তাদের জীবনকে পরিচালনা করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে, যেন আমরাও যেন সেভাবে যেন আমরা অনেক সময় মনঃক্ষুণ্ণ হয় মণ্ডলীতে আসার বিষয়গুলো, মণ্ডলীতে কাজ করার বিষয়গুলো, কিন্তু আমরা যেন স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিষ্ঠ চিত্তে যেন আমরা মণ্ডলীকে ভালোবাসতে পারি। মণ্ডলীর যে ভালোবাসা তিনি আমাদেরকে দেখাতে চান, আমরা যেন মণ্ডলীর সাথে সবসময় একাত্মতায় যেন থাকতে পারি। আমাদের জীবনে কিন্তু অনেক সময় বিপর্যয় আসতে পারে, আমরা যেন ওই বিপর্যয়ের মধ্যে যেন আমরা যেন ভয় যেন না পাই, আমরা যেন প্রভুকে বলতে পারি, প্রভু তোমার ইচ্ছায় আমাদের জীবনের সিদ্ধ পূর্ণ। আসুন আমরা এই সময় বিশেষভাবে যে পরিবার আজকে উপবাস প্রার্থনা ধন্যবাদ সভা দিয়েছে, আমি এই সময় আমাদের দাতা সে তিনি ভাইকে আমি সুযোগ দিতে চাই, তার যে প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো রয়েছে প্রভুর সামনে তিনি এই সময় প্রকাশ করেন। ঈশ্বর অন্বেষণকারীদের আর যাচনাকারীদের খোঁজে, যেন তার হৃদয় থেকে তার হৃদয় থেকে বুঝতে পারে, এবং যারা প্রভুর কাছে বিশ্বাস সহকারে চায় তারা পায়, এবং ঈশ্বর তাদের অনেক আশীর্বাদ, প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করেন। আমি এই সময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে উপবাস প্রার্থনা সভায় আমরা ধন্যবাদ সভা করার জন্য এই সুন্দর সুযোগ পেয়েছি, আজকে এই সময় পেয়েছি। প্রভু আমাদেরকে অনুগ্রহ করেছেন, আশীর্বাদ করেছেন, এজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আমাদের মণ্ডলীর পালক মশাইকে এই সময় ধন্যবাদ জানাই। যখন তার সাথে কথা বলেছিলাম যে আজকের এই দিনে আমরা এই সুযোগটা নিতে পারবো কিনা, তখন তিনি জানালেন যে এই সুন্দর সুযোগ অবশ্যই আমাদের জন্য আছে। তবে আজকের এই দিনে আমাদের পালক, মণ্ডলীর পালক যদি থাকতেন আরো সুন্দর, আরো ভালো হতো। যখন কথা বলেছি তখন আসলে আমার মনে ছিল না যে তিনি আজকে নওগাঁয় প্রভুর বাক্য দেওয়ার জন্য যাবেন, তাহলে হয়তো আমরা সময়টা আরো পিছিয়ে হলেও করতে পারতাম। যাই হোক, প্রভুর বাক্য দেওয়ার জন্য তিনি গেছেন, এখানে সুন্দরভাবে আমরা আজকে সুন্দর সময় পেয়েছি। তার ধন্যবাদ, গৌরব, প্রশংসা তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই আমাদের এলদারকে, এই সুন্দর সুযোগ দিয়েছেন যে আমাদের পরিবারগতভাবে আজকে আমাদের যে ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয় রয়েছে কিছু আমরা
আপনাদের সম্মুখে আমরা তুলে ধরতে চাই বা প্রার্থনার বিষয় রাখতে চাই। ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আমাদের মধ্যে রয়েছে, আমরা বিশ্বাস করি, এবং আমরা সেই আমাদের দাম্পত্য জীবনের সেই 10 বছর আমরা পাড়ি দিয়েছি। এই দাম্পত্য জীবনে ঈশ্বর আমাদেরকে অনেক অনুগ্রহ করেছেন, আশীর্বাদ করেছেন, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আমাদের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা, এবং আমাদের সন্তান তিনি আমাদেরকে দিয়েছেন তার অনুগ্রহে। আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাই। তার অনুগ্রহ এবং আশীর্বাদ আসলে প্রকাশ করা যাবে না, শেষ করা যাবে না। তবে কিছু এর মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে, আমরা যেগুলো না বললেই নয়। আমরা ওই গত আগের বুধবারে আমাদের ছেলের আমরা টনসিলের উপর অপারেশন করেছি আমাদের সাহিত্যিক হসপিটালে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে জানাইয়ের সুন্দরভাবে অপারেশন হয়েছে। তাদের সেখানে যারা ডাক্তার নার্সরা ছিল তাদেরকেও অনুগ্রহ করেছেন, তাদেরকে সেই শক্তি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। জাগতিক সমস্ত কিছুই এটা ঈশ্বরের দৃষ্টিতে কিছুই না। যদি তিনি অনুগ্রহ না করতেন, তিনি যদি এই সুন্দর চিকিৎসা ব্যবস্থা যদি না করতেন। এবং আরেকটা বিষয় যেটা বলতে চাই, যেটা আগে আমি একবার বলেছিলাম, যে আমার ভাইয়ের মৃত্যুতে যখন আমরা দেশে বাড়ি গিয়েছিলাম, সেদিন আমরা সিএনজি অ্যাক্সিডেন্ট করেছি। সেই অ্যাক্সিডেন্টটা আমার হৃদয়ে, আমাদের পরিবারে এখনো সেটা নাড়া দেয়। সেই অ্যাক্সিডেন্ট মারাত্মক ধরনের দুর্ঘটনা হতে পারত, কিন্তু প্রভু আমাদেরকে রক্ষা করেছেন, অনুগ্রহ করেছেন, বাঁচিয়ে রেখেছেন। এবং আরো বিষয় রাখি যে গত বছর এর অনেক আগে থেকে আমাদের জানাইয়ের মার আমরা ট্রিটমেন্ট করেছিলাম। তার আইবিএস এর, তার পাইলসের সমস্যা, এই কারণে তার শারীরিকভাবে অনেক সমস্যা ছিল। আমরা লাস্ট সেই ধানমন্দির আলমানারে আমরা তার চিকিৎসা করিয়েছি, কলোনোস্কোপি করিয়েছি, বিভিন্ন টেস্ট করেছি, সবকিছু পজিটিভ। এবং সেই ট্রিটমেন্টে ঈশ্বরের অনুগ্রহে এখন মোটামুটি সে সুস্থ আছে তার আশীর্বাদে। এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। 18 সালে ঢাকায় পা দেওয়ার পর থেকে আমি বিভিন্ন জায়গায় চাকরি করছি, বিভিন্ন চাকরি ছেড়েছি এবং চাকরিগুলো পেয়েছি তারই অনুগ্রহে, তার আশীর্বাদে এখনো করছি। এজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে আমাদের প্রত্যেকের জীবনে তার অনুগ্রহ আশীর্বাদ রয়েছে। আমরা আসলে এই সময় পিতা ঈশ্বরের কাছে আমি অহমতি স্বীকার করতে চাই যে সেই ধন্যবাদ, কৃতজ্ঞতা আসলে আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল, দেওয়ার আমাদের উচিত ছিল, কিন্তু আমরা আমাদের বিভিন্ন এই সমস্যার কারণে আমরা দিতে পারি নাই। আজকে আমরা সেই সমস্ত বিষয় পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করি। ঈশ্বর যেন আমাদের আরো অনুগ্রহ করেন, আশীর্বাদ দান করেন। এবং শেষে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের যে উপবাস প্রার্থনার পরে আমাদের দুপুরের আপ্যায়নের আমরা ভার নিয়েছি। আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন সেই বুঝি। ধন্যবাদ আপনাদের সকলকে। পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষভাবে তিমির ভাইয়ের পরিবারের জন্য এবং জানানের জন্য আমরা ধন্যবাদ জানাই। তার অপারেশন এবং সম্পূর্ণভাবে ঈশ্বর তাকে মিরাক্কেলভাবে অনুগ্রহ করেছেন, আশীর্বাদ করেছেন। আমরা বিশেষভাবে আমাদের অনেকের ধন্যবাদ প্রার্থনা সভা এবং আছে, কিন্তু আমরা যখন শেষ পর্যায়ে আমরা যাব, তখন আমরা কিন্তু প্রথমে যে পরিবার আজকে উপবাস প্রার্থনা বিশেষভাবে যে প্রার্থনা সভা রেখেছেন, আমরা তার পরিবারকে এবং তার সন্তানকে আমরা বিশেষভাবে এই সময় আমরা প্রভুর চরণে রাখতে চাই। তাই আসুন আমরা এই সময় প্রার্থনা করি। আমরা সবাই একসাথে প্রার্থনা করব। শেষে আমাদের জয়ের মুখস্বরূপ হয়ে প্রার্থনা করবে। আসুন আমরা এই সময় সবাই জনপাতি প্রভু চরণে আমরা সমর্পিত হই। আমাদের দেহমন আত্মাকে আমরা প্রভুর কাছে রাখি, যে প্রভুর কাছে সবাই সম্ভব। হালেলুয়া প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু।
প্রভু যিশু, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার কাছে নিজেকে সমর্পিত করতে চাই। তুমি আমাদেরকে কত ভালোবাসো, আমাদেরকে তুমি বিনষ্টতে দাও নাই। কিন্তু প্রভু, তুমি আমাদেরকে চাও যেন প্রভু আমরা প্রতিটা তোমার কাছে যেন ছুটে আসি, আমরা যেন পরিষ্কারের আত্মা তোমার কাছ থেকে যেন আমরা পাই। প্রভু, বিশেষভাবে আজকে আমরা প্রার্থনা করতে চাই, ধন্যবাদ দিতে চাই, এবং সে তিন ভাই সন্তানের জন্য, জানানোর জন্য প্রভু তুমি তাকে আশ্চর্যভাবে তুমি তাকে অপারেশনের সময় তুমি তাকে সাহায্য করো, ডাক্তার থেকে শুরু করে সমস্ত। কিন্তু তুমি এই জগতের পৃথিবীর সবচেয়ে উত্তম ডাক্তার প্রভু, আমরা তোমার চরণে প্রভু আমরা সেই সন্তানকে প্রভু আমরা রাখি। প্রভু যিশু, তোমার কত সকল দ্বারা তুমি তাকে আনন্দ করো, যে সমস্যাগুলো রয়েছে আরো প্রভু আমরা বিশেষভাবে অনুক্তি বোনকে রাখি। অনুক্তি বোন যে সমস্ত তার সমস্যাগুলো ছিল, কিন্তু প্রকৃতায় সব তুমি তাকে স্পর্শ করেছ প্রভু। আমরা বিশ্বাস করি তোমার কাছে সবাই সম্ভব, যেভাবে সেই পতনগ্রস্ত রোগীকে তুমি স্ত্রীলোককে তুমি যেভাবে সুস্থ সবল করে যিশু যেটা বলছিল, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। আর যেভাবে সভাপতি যেভাবে বিশ্বপ্রভু আপনি আমার গৃহে আসবেন, তার যোগ্যতা আমাদের নেই, কিন্তু এবং আপনি শুধু বাক্যে বলুন, আমরা প্রভু তোমার বাক্যের উপর যেন বিশ্বাস করতে চাই। এই বাক্য দ্বারা প্রভু আমরা বাঁচবো প্রভু, এই বাক্য দ্বারা প্রভু, এই বাক্য হচ্ছে আমাদের জীবন প্রভু। এই জীবন দ্বারা তুমি আমাদেরকে তুমি পরিচালনা করো। যেখানে তোমার ভক্ত সন্তান বলছে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ প্রভু। সত্যি এই খ্রিস্টই হচ্ছে আমাদের জীবন, মৃত্যুর পরে প্রভু আমরা তোমার সাথে আমরা একাত্মতা হতে পারবো প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ সেই পরিবারকে বিশেষভাবে আমরা তিন ভাইয়ের সেই কর্মক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো। যেখানে সে কাজ করছে প্রভু, সেখানেও যেন প্রভু তোমার সাক্ষ্য সে যেন বহন করতে পারে প্রভু যিশু। তুমি তাকে সে অনুপ্রেরণা আরো শক্তি বা বিশ্বাস আরো তাকে বলবান করো, যেন তোমার পক্ষে সে যেন সাক্ষ্য দিতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু যিশু। তোমার রাজ্য আইসু প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি। আজকে তোমার পবিত্র উপবাস দিবস মণ্ডলী আজকে ঘোষণা করেছে, এবং আমরা যারা তোমার গৃহে উপস্থিত হয়েছি তোমার সাক্ষাতে, আমরা প্রত্যেকের জীবনের জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব স্বীকার করি। প্রভু, আজকে এই দিনকে আশীর্বাদ করো, এবং এই দিনে যে সমস্ত কার্যক্রম আছে, পরিচর্যা আছে, সমস্ত পরিচর্যার ভার তুমি গ্রহণ করো, এবং যে সকল ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয় আমরা শুনেছি সেই সকলেই তুমি অবগত আছো প্রভু। তুমি আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করো, যেন তোমার কাছ থেকে আমরা আরো অধিক আশীর্বাদ গ্রহণ করতে পারি। আমাদের বিশ্বাস দ্বারা তুমি আমাদেরকে আশীর্বাদ করো, মঙ্গল দ্বারা দিয়ে আমাদের জীবন তুমি পরিপূর্ণ করো। আমরা ধন্যবাদ দিই আজকে মণ্ডলীর পালক এবং সেই এল্ডার জুয়েল তারা নওগাঁ তোমার প্রভুর বাক্য নিয়ে গিয়েছে প্রভু। সেখানে সভা হচ্ছে প্রভু, আত্মিক উদ্দীপনা সভা, যেন সেই সভাতে তোমার পবিত্র বাক্য তারা সেখানে দিতে পারে, এবং যারা সেই বাক্য শ্রবণ করে প্রত্যেকে যেন তোমার রাজ্যের সঙ্গে যুক্ত হতে পারে। তুমি সেই সভাকে আশীর্বাদ যুক্ত করো, তোমার উপস্থিতি রাখো সেখানে, যেন তোমার মহিমা প্রত্যেকে দেখতে পারে, এবং তুমি সেই স্থানকে মহিমান্বিত করো তোমার উপস্থিতির দ্বারা। আমরা এখানে যারা আছি প্রভু, এই মণ্ডলীতে আমরা প্রত্যেকে হস্ত উত্তোলন করে নিজ নিজ স্থান থেকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকে জানিয়েছি। বিশেষ করে একটি পরিবার আজকে এই উপবাস দিবসের সঙ্গে সঙ্গে তাদের কৃতজ্ঞতা ধন্যবাদের বিষয় তারা তোমাকে জানিয়েছে। তুমি তাদেরকে কত দয়া করেছো, বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছো, সেগুলো তারা স্মরণ করেছে প্রভু। এবং বিশেষ করে তাদের যে আজকে সন্তান দিয়েছো প্রভু, সেই সন্তানের একটি অপারেশন হয়েছিল প্রভু, যেটি তুমি অনুগ্রহ করেছো বলে সুন্দরভাবে তারা সফল করতে পেরেছে, এবং সে আজকে উপস্থিত হয়ে তোমার ধন্যবাদ স্বীকার করেছে। এবং তাদের শুধু ধন্যবাদ নয়, মণ্ডলীকে তারা আপ্যায়নের জন্য সে ভার তারা নিয়েছে, তাদের ভান্ডারকেও তুমি আশীর্বাদ করেছো, আমরা সেজন্য কৃতজ্ঞ। স্বামী স্ত্রী তাদের দম্পতি জীবনে প্রভু অনুগ্রহ দিয়েছ বলে তারা এই পর্যন্ত আসতে পেরেছে। তাদের কর্মক্ষেত্রকে আশীর্বাদ যুক্ত করো, তাদের জীবনকে, বিবাহিত জীবনকে, তাদের সন্তানকে তুমি আরো দয়া দাও, অনুগ্রহ দাও, যেন তারা তোমার আশীর্বাদ জগতে দেখাতে পারে এবং প্রত্যেকের কাছে সাক্ষ্য দিতে পারে। তুমি তাদেরকে যে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছো, তারা সেখান থেকে উদ্ধার পেয়ে তোমাকে স্মরণ করেছে, এবং সেই জন্য তোমার কাছে ছুটে এসে তোমাকে ধন্যবাদ দিয়েছে প্রভু। সেই ধন্যবাদের ডালি আজকে যেগুলো তারা উপস্থিত করেছে তোমার সম্মুখে, তুমি তা গ্রহণ করো। তাদের ভান্ডারে, তাদের জীবনে, তাদের পরিবারে, বিশেষ করে জানামের জীবনে তুমি অনুগ্রহ দাও, আশীর্বাদ দাও, যেন সেই ক্ষতস্থান তাড়াতাড়ি সুস্থ হয় এবং তোমার
অনুগ্রহ যেন সেখানে থাকে, যেন সে আবার স্বাভাবিকভাবে তার জীবনে ফিরে আসতে পারে। আমরা মণ্ডলী আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, উপবাস সহকারে আমাদের জীবনকেও তুমি আশীর্বাদ করো। যারা পরিশ্রম করেছে আপ্যায়নে, বিভিন্ন কাজে, মণ্ডলীতে, আমরা প্রত্যেকের জীবনের জন্য তোমার ধন্যবাদ করি। প্রত্যেককে তুমি তোমার রাজ্যের অনুগ্রহ আশীর্বাদ দান করো। আমাদের সঙ্গে থাকো। এই উপবাস, এই আরাধনার ভার তোমাকে দিই, তুমি আমাদেরকে তোমার পরিচালনা দান করে। ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমেন। ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত কার্য সাধক এবং দিদার খর্বতীক্ষ্ণ। আমরা এই সময় আমরা প্রভুর বাক্যের কাছে আমরা যাব, প্রভুর বাক্য আমরা শুনবো আজকে আমাদের মাঝে, এবং প্রভুর বাক্য প্রচার করবেন আমাদের এল্ডার জুয়েল সরেন। আমি এই সময় আহ্বান করতে চাই প্রভুর বাক্য যেন এই সময় আমাদের কাছে যেন পরিবেশন করেন। আমি এই সময় আহ্বান করতে চাই। সবাইকে ইমানুয়েল প্রভু ধন্যবাদ করি। আরেকটিবার আপনাদের সম্মুখে প্রভুর বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। বিভিন্ন স্থান থেকে আজকে মণ্ডলী উপবাস দিবস ঘোষণা করেছে বলে আপনারা এখানে এসেছেন, এবং আমরা নিশ্চয়ই প্রভুর কাছ থেকে সেই শক্তি আজকে নিব, যে শক্তি তিনি আজকে আমাদেরকে দিতে চান। উপবাস দিবস প্রভুর আজ্ঞা, যেন আমরা উপবাস করি এবং প্রভুকে অন্বেষণ করি। উপবাসের লক্ষ্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ধন্যবাদ দিই বিভিন্ন স্থান থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রভুর গৃহে, তার এই পরিচর্যায়, তার এই গৃহে, তার বাক্য শুনতে, তার আশীর্বাদ নিতে, অনুগ্রহ নিতে আমরা প্রত্যেকের জীবনের জন্য প্রভুর গৌরব করি। মণ্ডলীর পালক তিনি বাক্য প্রচারের জন্য ঢাকার বাইরে অবস্থিত করছেন, এবং সেখানে এল্ডার জুয়েল তার সঙ্গে আছে। আজকে সেখানে আত্মিক উদ্দীপনা সভা হবে, আমরা সেটিও প্রভুর কাছে রাখবো, যেন সেখানেও আজকে যে বাক্য প্রয়োজন, যেন আমাদের মণ্ডলীর পালক তিনি সেখানে সে বাক্য দিতে পারেন। এবং আজকে আমরা এখানে দুটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেকে, আমরা সকলে সেটি অবগত আছি। উপবাস দিবস এবং সেই সঙ্গে একটি পরিবার তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ নিয়ে মণ্ডলীকে আপ্যায়ন করছে, প্রভুর কাছে তাদের মানতগুলো রাখছে, প্রভুর কাছে তাদের নিবেদনগুলো তারা উৎসর্গ করেছে। আমরা দুটি ধাপে আজকে এই বাক্য শ্রবণ করব। প্রথমে উপবাস নিয়ে আমরা আলোচনা করব, তারপর এই পরিবারকে যে অনুগ্রহ দিয়েছে সেটি নিয়ে আমরা বাক্য থেকে দেখার চেষ্টা করব। আমরা মণ্ডলী যারা এখানে উপস্থিত হয়েছি উপবাস সহকারে, আমরা সেটি নিশ্চয়ই প্রত্যেকে স্মরণ করে এখানে এসেছি। প্রাচীনকালেও আমরা যদি বাইবেল থেকে দেখি, সেখানে দেখতে পাবো আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন লক্ষ্যে পুরাতন নিয়মে উপবাস করা হতো। কেউ মারা গেলে, কোনো দুঃসংবাদ পেলে, কোনো শোক দিবসে বা কোনো যুদ্ধে যাওয়ার আগে রাজারা তারা উপবাস পালন করত, এবং উপবাস করে তারা প্রভুর কাছে তাদের জীবনের সেই সমস্ত ভার রাখত, যেন তারা যেই লক্ষ্য নিয়ে উপবাস করছে যেন সেটি সম্পূর্ণ করতে পারে। আজকে এই পরিবারও এবং সঙ্গে সঙ্গে আমরাও এখানে উপস্থিত হয়েছি, আমাদের বিভিন্ন মানত, ধন্যবাদ, কৃতজ্ঞতা সমস্ত কিছু প্রভুর কাছে রেখেছি, কিন্তু সেটি কি প্রভুর ইচ্ছা অনুযায়ী কিনা সেটি প্রথমে আমাদেরকে দেখতে হবে। যদি সেটি প্রভুর ইচ্ছা অনুযায়ী হয়, যদি সেটি সৎকর্ম হয়, প্রভুর রাজ্যের সঙ্গে যুক্ত হয়, তাহলে প্রভু সেখানে আশীর্বাদ দান করবেন। যদি সেটি হয় বরের অন্বেষণ করার জন্য, সেই উপবাস প্রভু বেশি গুরুত্ব দিয়ে থাকে। লোক তার 5 অধ্যায় 35 পদ আমরা সেখানে দেখতে পাবো, প্রভু যিশু সেটি বলেছেন, বর যখন নিত হবে তখন আমরা রোদন করব, উপবাস করব, আমরা বিলাপ করব, কিন্তু বর যখন আমাদের সঙ্গে থাকবে, আমরা কিন্তু বাসর ঘরে থাকব, তখন আমাদের সঙ্গে বর যেহেতু আছে আমরা আনন্দিত থাকব, আমরা শক্তিশালী থাকব, আমরা সাহসী হব। সেই জন্য বরের উপস্থিতি নিয়ে আসার জন্য আমাদেরকে এই উপবাস প্রভুকে দেখাতে হয়, যেন সেটি প্রভু দেখে যে প্রভু যেহেতু আমাদের জীবনে নেই এখন, সেই জন্য আমরা উপবাস করছি প্রভুর উপস্থিতি নিয়ে আসার জন্য, প্রভুর আশীর্বাদ নিয়ে আসার জন্য। কারণ প্রভু যদি আমাদের জীবনে উপস্থিত না থাকে, আমরা জীবনে যতই
চেষ্টা করি, যতই কর্ম করি, সেগুলো সব আগুন দ্বারা বিনষ্ট হবে। কিন্তু প্রভু যদি আমাদের সঙ্গে থাকে, শদ্রক, মৈশক, অবেদনগো, তাদের সঙ্গে যখন প্রভু ছিল, তাদেরকে আগুন বিনষ্ট করতে পারেনি। কিন্তু অপরদিকে যারা প্রভুকে ছাড়া, প্রভুকে বাদ দিয়ে আমরা বিভিন্ন কাজ করব, প্রভু রাজ্যকে বাদ দিয়ে আমরা বিভিন্ন পরিকল্পনা করব, সেগুলো কিন্তু আগুন দ্বারা একদিন বিনষ্ট হবে। এই জন্য প্রভু বলছে, যখন সেই শ্যামা ঘাস আমাদের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে আমাদের পাশে থেকে, প্রভু কিন্তু সেগুলোকে কাটতে বলেনি। প্রভু বলছে সেগুলোকে বাড়তে দাও, কিন্তু যখন বিচার আসবে তখন আমি পরীক্ষা করব সেগুলো কেন বৃদ্ধি পেয়েছে তোমাদের সঙ্গে সঙ্গে, কেন সেগুলোকে আমি বাড়তে দিয়েছি, সেগুলোকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিব। কিন্তু যেগুলো গম, যেগুলো আমার রাজ্যের উপযোগী, যেগুলো আমার গোলাঘরের উপযোগী, যেগুলো আমার রাজ্যের জন্য আমি বৃদ্ধি দিয়েছি, সেগুলোকে আমি আমার গোলাঘরে সঞ্চয় করব। এটি আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের সঙ্গে সঙ্গে শ্যামা ঘাসও বৃদ্ধি পাচ্ছে, গমও বৃদ্ধি পাচ্ছে। প্রভু শুধু গমগুলোকে নিবে, প্রভু শুধু তার রাজ্যে যেগুলোকে তিনি ব্যবহার করতে পারবেন, যেই তালন্তগুলোকে, যেই আশীর্বাদগুলোকে, যেই কার্যগুলোকে, সেগুলোকে তিনি তার রাজ্যে শুধু গ্রহণ করবেন। আমরা ধন্যবাদ দিই, প্রভু আমাদেরকে যে আশীর্বাদ করেছে সেটি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেই লক্ষ্যে আজকে আমরা উপবাস দিবস মণ্ডলীতে ঘোষণা করেছি, যেন ঈশ্বর আপনাদের সঙ্গে থাকে, যেন বর আপনাদের সঙ্গে থাকে। এই জন্য আজকে আমরা মণ্ডলীতে উপবাস দিবসের আহ্বান করেছি, যেন আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমরা প্রত্যেকে প্রভুর উপস্থিতি যেন আপনাদের জীবনে থাকে। কারণ বাইবেল বলছে, বর যখন আমাদের কাছ থেকে নিতে হবে, তখন যেন আমরা উপবাস করি, বরের অন্বেষণ করি। কারণ বর হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি না থাকলে আমাদের জীবন থেকে দিয়াবল পালাবে না। তিনি না থাকলে আমাদের জীবন থেকে রোগ, মৃত্যু, শোক, দুঃখ এগুলো কখনো যাবে না। তুমি যেথা স্বর্গ তথা, প্রভু সেজন্য বলেছে, আমরা যদি পাতালে যাই সেখানেও তিনি আছেন, আমরা যদি স্বর্গে উঠি সেখানেও তিনি আছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি আমাদের জীবনে আছেন কিনা, তিনি কি আমাদের মধ্যে আছেন কিনা? প্রভু তো সর্বত্র বিরাজ করছে, তিনি মহাকাশে আছে, তিনি পাতালে আছে, তিনি আকাশে আছে, তিনি নদী পথে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের জীবনে বরের অন্বেষণ করছি কিনা, আমাদের জীবনে তিনি আছেন কিনা? ঈশ্বর তার চক্ষু পৃথিবীর সর্বস্থানে তিনি ভ্রমণ করাচ্ছেন, সব স্থানে তিনি দেখছেন, সব স্থানে তিনি দাঁড়িয়ে আছেন। একই স্থানে তিনি এখানে আছেন, একই স্থানে তিনি পৃথিবীর বাইরেও আছেন, একই স্থানে তিনি কবরের ভিতরেও আছেন, একই সময়ে তিনি মহাকাশেও আছেন, পানির ভিতরেও আছেন। জোনা যেখানে প্রার্থনা করছে সেখানেও তিনি আছেন। কিন্তু এখন আমাদেরকে অন্বেষণ করে দেখতে হবে আমাদের হৃদয়ে তিনি আছেন কিনা, সেটি গুরুত্বপূর্ণ। যখন তিনি বর আমাদের হৃদয়ে থাকবেন, তখন আমরা বিজয়ী হতে পারবো, মৃত্যুকে জয় করতে পারবো। আমরা তখন প্রভুর উপস্থিতি দেখতে পারবো। দানিয়েল তার 10 অধ্যায় 7 পদ যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাবো দানিয়েল উপবাস ছাড়া কিন্তু ঈশ্বরের উপস্থিতি দেখতে পারেনি, দর্শন পায়নি। সে 3 সপ্তাহ উপবাস করেছে এবং প্রার্থনা করছে প্রভুর দর্শন পাওয়ার জন্য, প্রভুর বাক্য শোনার জন্য। এবং তার সঙ্গীরাও উপবাস করছে, তারাও প্রার্থনা করছে। কিন্তু শুধুমাত্র দানিয়েল, তার কাছে প্রভু উপস্থিত হয়েছে, তার কাছে ঈশ্বর এক দূত পাঠিয়েছে। তার উপবাস সেটি ছিল প্রভু রাজ্যের সঙ্গে যুক্ত। তার উপবাস সেটি ছিল ঈশ্বরের অন্বেষণ করার, বরের অন্বেষণ করার উপবাস। 3 সপ্তাহ এটি অল্প বিষয় নয়। আমরা শুধুমাত্র কয়েকটি ঘন্টা এখানে উপবাস সহকারে উপস্থিত হয়েছে, কিন্তু 3 সপ্তাহ দানিয়েল সে উপবাস করছে, জেরুসালেমের দিকে তাকিয়ে সে প্রার্থনা করছে। জেরুসালেমের দিকে তাকিয়েছে কারণ সে জানতো একদিন এই জেরুসালেম থেকে আমাদের রাজা তিনি বিজয় যাত্রা করে সেই কালভেরি ক্রুশ পর্যন্ত তিনি উঠবেন। সেই জন্য সেদিকে সে দৃষ্টি রেখেছে, সেই নগরের দিকে সে দৃষ্টি রেখেছে, সেদিকে মুখ দিয়ে সে প্রার্থনা করত। তিনি দেখেন, ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, আমরা কোন দিকে মুখ দিয়ে
প্রার্থনা করি, আমাদের দৃষ্টি কোন দিকে থাকে, আমাদের লক্ষ্য কোন দিকে থাকে, তিনি সেটি দেখেন। দানিয়েলের লক্ষ্য ছিল ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতা, ঈশ্বরের নগর, ঈশ্বরের আবাসস্থল, ঈশ্বরের মণ্ডলী। সেই মণ্ডলীর দিকে সে দৃষ্টি রেখে 3 সপ্তাহ সে প্রার্থনা করেছে, উপবাস করেছে, সে সেই দর্শন পেয়েছে। কিন্তু তার সঙ্গীরা তারাও প্রার্থনা করেছিল, কিন্তু তারা সেই দর্শন পায়নি, প্রভুর উদ্দেশ তারা পায়নি। বাইবেল সেজন্য বলছে জোয়েল তার 2:12 আমরা যেন সমস্ত অন্তঃকরণের সহিত আমাদের হৃদয়ে যে চিন্তা আছে, যে লক্ষ্য আছে, কারণ আমরা আমাদের হৃদয়ে অনেক কল্পনা করি, সেগুলো তিনি লিখে দেন, ঈশ্বর সেগুলো লিখে রাখে। আমরা কি কি কল্পনা করি, কি কি পরিকল্পনা করি, ভবিষ্যতে আমাদের কি কি লক্ষ্য আছে, সেগুলো ঈশ্বর লেখেন। এবং যখন তিনি দেখেন কিছু কিছু পরিকল্পনা এটি তার রাজ্যের সঙ্গে, তার মণ্ডলীর সঙ্গে, তার প্রজাদের জন্য মঙ্গলজনক, সেই সকল পরিকল্পনাকে, সেই সকল পদক্ষেপকে তিনি আশীর্বাদ যুক্ত করেন, সেই সকল কাজকে তিনি সাহায্য করেন যেগুলো তার মণ্ডলীর জন্য উপকারী, যেগুলো তার বিশ্বাসীদের জন্য উপকারী, যেগুলো তার বিশ্বাসীদেরকে গেঁথে তুলবে, বৃদ্ধি করবে, যেগুলো তার সন্তানদেরকে সুস্বাস্থ্য দান করবে, সেই সকল পরিকল্পনাকে, সেই সকল প্রার্থনাকে তিনি আশীর্বাদ যুক্ত করেন। এই জন্য জোয়েল আমাদেরকে বলছে আমরা যেন ঈশ্বরের কাছে, বরের কাছে আমাদের হৃদয় নিয়ে, আমাদের পরিকল্পনা নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা যেন ফিরে আসি। রোদন ও বিলাপ সহকারে আমাদেরকে তার সম্মুখে আসতে বলা হয়েছে। আজকে একটি পরিবার তাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ হৃদয় থেকে তারা প্রভুকে জানিয়েছে, তারা সদাপ্রভুর কাছে ফিরে এসেছে। বাইবেল সেটি আমাদেরকে বলছে যখন আমরা প্রার্থনা করি আমরা যেন তার কাছে ফিরে আসি। আজকে এই পরিবার, জানামের পরিবার, আমাদের তিমির ভাইয়ের পরিবার, তারা সদাপ্রভুর কাছে উপবাস ও প্রার্থনা সহকারে ফিরে এসেছে। কেন? কারণ ঈশ্বর তাদেরকে রক্ষা করেছে, ঈশ্বর তাদেরকে মঙ্গল দিয়েছে, ঈশ্বর তাদের সন্তানকে একটি পথ দিয়ে নিয়ে গিয়ে বিপদ থেকে রক্ষা করেছে, তাদের পরিবারকে তারা ঈশ্বর তার হস্তে নিয়ে সেই অ্যাক্সিডেন্ট থেকে তারা রক্ষা পেয়েছে। কারণ ঈশ্বর তাদের সঙ্গে আছে। ঈশ্বরের পরিকল্পনাই হচ্ছে এটি, তার সন্তানদেরকে সুরক্ষা দান করা, তার সন্তানদেরকে মঙ্গল দান করা, যেন আমরা তার কাছে ফিরে আসি। আমরা জগতে যতদিন থাকি, যত পরিকল্পনা করি, যত ভবিষ্যৎ গড়ার চেষ্টা করি, একদিন আমাদেরকে বিচারের সামনে দাঁড়াতে হবে, একদিন আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতেই হবে। এবং ঈশ্বর সেদিন আমাদের অন্তঃকরণ তিনি দেখবেন, অন্তঃকরণ তিনি পরীক্ষা করবেন। বিভিন্ন ধরনের উপবাস কিন্তু মানুষ রাখে, আমাদের বিভিন্ন মানব থাকে, আমাদের বিভিন্ন লক্ষ্য থাকে, বিভিন্ন উদ্দেশ্য থাকে, যেটি প্রভু যীশু আমাদের কাছে প্রকাশ করেছে। মথি তার 6 অধ্যায় আমরা যদি 16 থেকে 17 পদ দেখি, সেখানে বিভিন্ন ধরনের উপবাস এবং উপবাসের পুরস্কার প্রভু দেখিয়েছে। বিভিন্ন উপবাস কি, যারা ফরিসি, যারা অধ্যাপক সেই সময় উপবাস করতো, তাদেরকে প্রভু যীশু বলছে তারা কিন্তু লোককে দেখাইবার জন্য উপবাস করে। তাদের মুখ মলিন হয়ে যায়, তাদের দুঃখ তাদের চেহারায় প্রকাশ পেয়ে যায়, এবং তারা যে উপবাস করে কষ্ট পাচ্ছে এগুলো তারা লোককে দেখাচ্ছে। এবং এই ধরনের উপবাস যারা রাখে তাদের পুরস্কার ঈশ্বর তাদেরকে দিয়েছে, প্রভু যীশু বলছে। কিন্তু তোমরা এমন ভাবে উপবাস করো, প্রভু যীশু বলছে তার শিষ্যদেরকে, তোমরা এইভাবে উপবাস করলে কিন্তু ঈশ্বরের কাছ থেকে কোনো পুরস্কার বা আশীর্বাদ লাভ করতে পারবে। তোমরা এমন ভাবে উপবাস করবে যে তোমরা যখন উপবাস করছো তোমরা তোমাদের হৃদয় আনন্দিত রাখবে, তোমাদের মাথায় তেল দিবে, তোমাদের মুখ মলিন করবে না, মুখ ধো, পরিষ্কার রাখো, এবং তোমাদের মস্তকে তেল দিও, যেন তোমাদের পিতা যিনি গোপনে বর্তমান তিনি যেন তোমাদের হৃদয় এবং তোমাদের হৃদয়ের আনন্দ উপবাসের দ্বারা দেখতে পারেন। কারণ আমাদের মধ্যে যদি উপবাস করার পরে দুঃখ থাকে তাহলে কিন্তু প্রভু সেখানে উপস্থিত থাকবে না। কারণ প্রভু তিনি যেখানে থাকেন সেখানে আনন্দ থাকে। পবিত্র আত্মার ভাব হচ্ছে জীবন এবং শান্তি, ধার্মিকতা, এই সকল বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে উপবাস করে আমরা আশীর্বাদ আমাদের পরিবারে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা যদি মুখ মলিন করে দুঃখিত হয়ে লোককে দেখাইবার জন্য
উপবাস করি, মণ্ডলীতে আসি, তাহলে কিন্তু আমাদের অন্য ধরনের পুরস্কার আছে, যেটি কণ্টকের মতো পুরস্কার, যেটি কাটার মতো, যেটি আমাদের হৃদয়কে আঘাত করবে, যেটি আমাদের হৃদয়কে ব্যথা দিবে। কিন্তু ঈশ্বর তিনি শান্তি দিতে এসেছেন, তিনি মঙ্গল দিতে এসেছেন, তিনি গোপনে বর্তমান। তার কাছ থেকে আমরা কিছু লুকিয়ে রাখতে পারবো না। কোনো পরিকল্পনা, কোনো কাজ আমরা ঈশ্বরের কাছ থেকে কখনো লুকিয়ে রাখতে পারবো না। ঈশ্বর সবকিছু প্রকাশ করে দিবে। তিনি আমাদের অন্তঃকরণ জানেন, যেটি আমি আগেই বলেছি। আমরা যখন পরিকল্পনা করি, কিছু আমরা ভাবি, তিনি সেগুলো লিখে রাখেন। কারণ আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, আমরা কোনো দেব দেবীর আরাধনা করি না, আমরা কোনো পাথরের আরাধনা করি না, আমরা আত্মার আরাধনা করি, আমরা ঈশ্বরের আরাধনা করি। তিনি পৃথিবীতে, পৃথিবীর বাইরে যা কিছু আছে সবকিছু তিনি বের করে দিতে পারেন, সবকিছু তিনি আমাদের সামনে নিয়ে আসতে পারেন। তিনি গোপনে বর্তমান, সেই জন্য তাকে ঈশ্বর বলা হয়েছে। তিনি আছেন, তিনি ছিলেন এবং তিনি আসছেন। এবং যেরমীয় তার 17 অধ্যায় 10 পদে তিনি বলছেন, আমি মর্মের পরীক্ষা করি, আমি অন্তঃকরণের অনুসন্ধান করি। আমরা যখন উপবাস নেই, কেন উপবাস করি, উপবাস কেন আমরা রাখি, আমরা কি চট করি, নাকি আমরা মলিন বস্ত্র, আমরা রাজকীয় বস্ত্র পরে উপবাস করি, সেটি তিনি পরীক্ষা করেন। বাইরের বাহ্য দৃশ্য নয়, কিন্তু আমাদের হৃদয়, আমাদের হৃদয়ের চিন্তা, পরিকল্পনা, আমাদের অন্তঃকরণ অনুসন্ধান তিনি করে থাকেন। কিছু কিছু লোক আছে যারা একবার নয় কিন্তু বারবার উপবাস করে। লূক তার 18 অধ্যায় 12 পদে আমরা সেটি দেখব। প্রভু যীশু বলছেন, ফরিসীরা কিন্তু সপ্তাহে একবার না 2 বার উপবাস করে, কিন্তু তাদের পরিকল্পনায় সমস্যা আছে, কিন্তু তাদের অন্তঃকরণে রোগ আছে, কিন্তু তাদের যে উপবাস সেটি কিন্তু তারা রাখছে, করছে, কিন্তু সেটির ফল তারা পাচ্ছে না। যদি ফরিসীরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, বাক্য অনুযায়ী তারা কার্য করত, তারা কিন্তু ঈশ্বরের আরো কাছে যেতে পারত। কারণ যারা অধ্যাপক ফরিসী, তারা কিন্তু শাস্ত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান তারা রাখে। তারা কিন্তু সাধারণ মানুষের থেকে একটু উপরের পর্যায়ে তারা অবস্থান করে, কারণ তারা ঈশ্বরের সমস্ত বিষয় জানে। শাস্ত্রে কি লেখা আছে, শাস্ত্র কিভাবে পূর্ণ হবে, সমস্ত কিছু কিন্তু তারা জানে। কিন্তু সেটি জানার পরেও তাদের উপবাস ঈশ্বর গ্রহণ করেন। তাদেরকে অন্য পুরস্কার দিয়েছে, যেটি জগতের জন্য, কিন্তু শিষ্যদেরকে ঈশ্বর আবার এমন পুরস্কার দিয়েছে যেটি অনন্তকালের জন্য। এই জন্য তারা যিশুর সাথে যখন হাঁটছিল, অন্য ফরিসীরা যিশুকে কমপ্লেন দিচ্ছিল, আপনার শিষ্যরা কেন উপবাস করে না, আপনার শিষ্যরা কেন আমাদের মতো সপ্তাহে 2 বার উপবাস করে না, চট পরিধান করে না। প্রভু যীশু সেখানে তাদের উত্তর দিয়েছে সেটি, যেটি আমরা আগে বলেছি। বর যখন তাদের সঙ্গে থাকবে, কেন তারা বিলাপ করবে? অর্থাৎ শিষ্যদের হৃদয়ে আনন্দ ছিল, শিষ্যদের হৃদয়ে ঈশ্বর ছিল, শিষ্যদের হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি ছিল, শান্তি ছিল। আমার শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। অন্যদিকে ফরিসীরা যারা শাস্ত্র পাঠ করছে দিনরাত, তাদের মধ্যে শান্তি নেই, তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি নেই। এজন্য তারা বিভিন্ন প্রশ্ন করে প্রভু যীশুর কাছে উত্তর খোঁজার চেষ্টা করছে। তারা কেন এটি করছে, তারা কেন এটি করছে না। আমাদের হৃদয় যদি শিশুর মতো হয়, নম্র হয়, রোগ থাকলেও যদি সেটি সারানো যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে আশা আছে। কিন্তু যদি ফরিসীদের মতো হয়, যেটি রোগ নির্ণয় করা এবং রোগের প্রতিকার করা অপ্রতিকার্য, তাহলে কিন্তু বিপদ হবে। নিনবীদের লোক, যাদের হৃদয়ে রোগ ছিল, তাদের হৃদয়ে অহংকার ছিল, এবং ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করে নিজে করেন। তিনি ঈশ্বর সেই যুদ্ধ নিজে পরিচালনা করেন। যাদের মধ্যে অহংকার আছে, যাদের মধ্যে হিংসা আছে, দৌরাত্ম্য আছে, অন্যায় আছে, দর্প আছে, তাদের বিরুদ্ধে ঈশ্বর যুদ্ধ করেন। নিনবী লোকদের বিরুদ্ধে সেজন্য তিনি যুদ্ধ ঘোষণা করেছে, বলছেন 40 দিন পরে আমি এই নগরকে ধ্বংস করব। ঈশ্বর তার
এমনি এমনি ধ্বংস করবে না। নিশ্চয়ই সেখানে যুদ্ধ করবেন, নিশ্চয়ই সেখানে যোদ্ধা পাঠাবেন, নিশ্চয়ই সেখানে বিভিন্ন আক্রমণ করবেন তিনি। এই জন্য তিনি জোনাকে সেখানে পাঠিয়েছেন। একটি চেষ্টা তিনি করেছেন ধ্বংস করার আগে, যদি এই লোকেরা মন ফিরায়, যদি এই লোকেরা তাদের অন্তঃকরণের চিকিৎসা করায়, তাহলে কিন্তু একটি সুযোগ আমি দিব, আমি অনুশোচনা করব। যদি তারা উপবাস করে, রোদন এবং প্রার্থনা করে, বিলাপ করে এবং তাদের মন, তাদের চিত্তকে যদি তারা পরিবর্তিত করে, তাহলে কিন্তু আমি যে অমঙ্গলের বিষয় চিন্তা করেছিলাম, যে ধ্বংসের বিষয় চিন্তা করেছিলাম, আমি সেখান থেকে অনুশোচনা করে তাদেরকে শান্তি দান করব। এবং জোনা যখন প্রচার করেছে, রাজা সেই প্রচার শুনেছে। জোনার সঙ্গে সঙ্গে সেইখানে পশু যারা ছিল, প্রজা যারা ছিল, সেই প্রচার তারা শুনেছে। তারা উপবাস করেছে, মনুষ্য পশু চট পরিধান করেছে। একটি পরিবর্তন তারা এক মুহূর্তে, এক নগরে তারা নিয়ে এসেছে। এবং সেই রাজা বলছে, যার যেরকম সাধ্য ঈশ্বরকে ডাকো। কিন্তু এর আগে কিন্তু তাদের অন্তঃকরণে রোগ ছিল, তারা অহংকারী ছিল, তারা তাদের নগর নিয়ে গর্ব করত। একটি বিশাল নগর তারা প্রস্তুত করেছিল, যেখানে প্রবেশ করতে 3 দিন সময় লাগতো। অর্থাৎ এটি সাধারণ কোনো নগর ছিল না, নিনবী নগর। আপনারা যদি এখনো সেটি খুঁজে পান, এখনো প্রযুক্তি আছে, আমরা সেই নগর এখন দেখতে পাই বিভিন্ন টেকনোলজির মাধ্যমে। সেই নগর কিরকম ছিল, সেখানে কত লোক বাস করত, সেখানে প্রবেশ করতে কিরকম সময় লাগতো, কিরকম প্রাচীর সেখানে রাখা হয়েছিল, যেন বাইরের কোনো শত্রু সেখানে প্রবেশ করতে না পারে। কিন্তু ঈশ্বর, তিনি যে কোনো স্থান দিয়ে প্রবেশ করতে পারেন। ঈশ্বর, তিনি যত বড়ই প্রাচীর আপনি বানান, আপনি লুকিয়ে থাকেন, ঈশ্বর কিন্তু ভিতরে ঢুকে পড়বে। ঈশ্বর কিন্তু আপনার হৃদয়ে ঢুকে পড়বে এবং সেখানে তিনি আপনার হৃদয় পরীক্ষা করবেন। নিনবীর লোকরা যখন সেই বাক্য শুনেছে, সঙ্গে সঙ্গে তাদের হৃদয় তারা পরিবর্তন করেছে। তারা তাদের হৃদয়, যেটি অহংকারী ছিল, যেখানে অন্যায় ছিল, অধার্মিকতা ছিল, সেটি চিকিৎসা করেছে। এবং ঈশ্বর যখন দেখেছে চিকিৎসা শুরু হয়েছে, তিনি কিন্তু আর সেই নগর ধ্বংস করেন। তিনি যখন দেখেছে এই প্রজারা যারা অহংকারী ছিল, তারা এখন মন ফিরিয়ে আমাকে ডাকছে, ঈশ্বরের অনুসন্ধান করছে, উপবাস সহকারে, চট পরিধান করে, এমনকি যে ঊর্ধ্বতন কর্মকর্তা, যার হাতে সমস্ত ক্ষমতা, যে এই দেশের রাজা, সে নিজেও নম্র হয়েছে এবং চট পরিধান করেছে, নিজের গায়ের শাল, অহংকার সে মাটিতে ছুঁড়ে ফেলেছে। তখন ঈশ্বর তাদের প্রতি প্রসন্ন হয়েছে। এটি ঈশ্বর দেখতে চান, আমরা নম্র কিনা, আমরা ঈশ্বরের বাক্য শুনি কিনা, ঈশ্বরের আজ্ঞা শুনি কিনা। ঈশ্বরের আজ্ঞা শুধু জানলে হবে না, পড়লে হবে না, সেটি মানতে হবে। যে কেহ ব্যবস্থা পালন করে সে ধার্মিক গণিত হয়, আর ব্যবস্থা লঙ্ঘনই হচ্ছে পাপ। আমরা যেন ঈশ্বরের ব্যবস্থা মানতে পারি, সেজন্য আমাদের হৃদয়কে আসলে আমরা প্রস্তুত করি। বিশ্বাস যখন তারা করেছেন, সঙ্গে সঙ্গে তাদের জীবনে পরিবর্তন এসেছে। আমাদের জীবনে যদি সরিষা দানার মতো বিশ্বাস থাকে, তাহলে সেটি আমাদের পরিবর্তন এনে দিতে পারে। আমরা রাতকে তখন দিন করতে পারব, অন্ধকারকে তখন আলো করতে পারব, যখন আমাদের মধ্যে বিশ্বাস থাকবে। এবং সেই বিশ্বাস যখন কাজ করবে, পরিবর্তন করবে, সেটি ফল উৎপন্ন করবে। নিনবীবাসীর জীবনে যখন বিশ্বাস এসেছে জোনার প্রচারের দ্বারা, তখন তারা পরিবর্তিত হয়েছে। আমাদের জীবনে যেন সেরকম প্রচার আমরা শুনি, যেটি আমাদের জীবনকে পরিবর্তিত করবে, যেটি আমাদের নগরকে পরিবর্তিত করবে, যেটি আমাদের পরিবারকে পরিবর্তিত করবে। কিছু কিছু পরিবার আছে যেখানে প্রবেশ করতে কিন্তু সেরকম জোনার মতো 3 দিন সময় লাগবে, কারণ সেখানে বিভিন্ন প্রাচীর দেওয়া আছে, বিভিন্ন অহংকার আছে। আমরা কিন্তু সব পরিবারে প্রবেশ করতে পারি না, আমরা কিন্তু সব গ্রামে প্রবেশ করতে পারি না, সব নগরে প্রবেশ করতে পারি না। সবাই আপনাকে গ্রহণ করবে না। তাদের অহংকার আছে, তাদের অন্যায় আছে, তাদের অধার্মিকতা আছে, সেখানে প্রবেশ করতে আপনার কিন্তু সময় লাগবে। কিন্তু যারা নম্র, কিন্তু যারা সেই শিশুর মতো, সেই গৃহে প্রবেশ করতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না। সে আপনাকে নিজে আমন্ত্রণ দিয়ে ডাকবে। রাজা যখন সে আমন্ত্রণ শুনেছে, সেও পরিবর্তিত হয়েছে। পুরাতন মনুষ্যকে, তার গায়ের শালকে সে
মাটিতে ফেলে দিয়েছে, নতুন মনুষ্যকে, চটকে সে পরিধান করেছে, যেটির মধ্যে আছে নম্রতা, পরিবর্তন, নতুন সৃষ্টি। আমরা একটি নাটক করেছিলাম আমাদের ফুয়েল টিমকে নিয়ে, যোহন ভাববাদীর প্রচার নিয়ে, এবং সেখানে আমাদের এলাকার প্রদীপ সেই চটের পোশাক তিনি পরেছিলেন এবং সে খুব ভালো অভিনয় করেছিলেন। এবং যখন সেই চটের পোশাক সে পরেছিলেন, নিশ্চয়ই সেটি সহজ ছিল না। আমরা যে এখন আরামদায়ক পোশাক পরছি, যেটি আমাদের শরীরের সাথে আরামদায়ক, সেটি আমরা পরছি, কিন্তু যখন সে চট পরেছিল সেটি নিশ্চয়ই শরীরকে জ্বালা দিচ্ছিল, সেটি শরীরের সাথে মিল ছিল না, কিন্তু সেটি পরেছে তিনি এবং সেই অভিনয় তিনি সেখানে করেছিলেন। সেই রাজাও যেটি মলিন বস্ত্র, যেটি দামি বস্ত্র, মসিনা বস্ত্র, সেই শাল সে পরে সে রাজত্ব করত। তার একটি রাজকীয় পোশাক ছিল, চেয়ার ছিল, সেখানে বসলে তার ভালো লাগতো, আরামদায়ক ছিল, কিন্তু সেটি সে ফেলে দিয়ে সে চট, যেটি দুঃখজনক, যেটি সহজ বিষয় না, সেটি সে করেছে। এবং রাজা সেটি করেছে যখন ঈশ্বর তাদের ক্রিয়া দেখেছেন। বাইবেল সেটি বলছে, আমাদের ক্রিয়া, আমাদের কর্ম ঈশ্বর তিনি দেখেন, তিনি তখন দেখে বিচার করেন। 40 দিনের বিচার একদিনে পরিবর্তিত হয়ে গেছে, 40 দিনের শাস্তি একদিনে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের জীবনেও ঈশ্বর 40 দিন, 40 বছরের শাস্তি তিনি রেখেছেন যদি আমরা মন পরিবর্তন না করি। তিনি আমাদের পরিবারকে, আমাদের নগরকে তিনি বিনষ্ট করতে পারেন, কিন্তু আমরা যদি একদিনে, এই জন্য বাইবেল বলছে আজকেই পরিত্রাণের দিবস, আজকেই সদাপ্রভুর প্রসন্নতার দিন, আজকেই সেই সুযোগ। আসুন আমরা সেই সুযোগ গ্রহণ করি। মসিও 40 দিন উপবাস করেছে এবং তার সাথে প্রভু তখন সামনে বসে কথা বলেছে, এবং প্রভু যখন কথা বলেছে তার শরীরও উজ্জ্বল হয়ে গেছে, তার মুখও উজ্জ্বল হয়ে গেছে, সে সমস্ত রোগ বালাই থেকে উদ্ধার পেয়েছে, বিজয়ী হয়েছে। ঈশ্বর সেজন্য দ্বারে আঘাত করছে, তিনি আসতে চান, আমাদের সাথে কথা বলতে চান। আমরা যদি দ্বার খুলে দেই, তিনি আসবেন আমাদের সঙ্গে, তিনি কথোপকথন করবেন। আজকে উপবাসে তিনি কথা বলতে চান আপনার সাথে। যারা প্রার্থনা করছেন, প্রার্থনার অনুরোধ নিয়ে এসেছেন, উপবাস নিয়ে এসেছেন, তিনি আপনার রব তিনি শুনতে চান এবং আপনাকে তিনি আশীর্বাদ করতে চান। আসলে এখন আমরা এই পরিবারের যে ধন্যবাদের বিষয়, সেটি নিয়ে আমরা বাক্য থেকে কিছু আলোচনা করি। কারণ একটি পরিবার তাদের জীবনে যে অনুগ্রহ তারা পেয়েছে, সেটি তারা স্মরণ করেছে এবং স্মরণ করে আজকে আপনাদের সঙ্গে মণ্ডলীকে আপ্যায়ন করছে। সেই ভার তারা বহন করেছে। তাদের সন্তান, তাদের যে সমস্যা ছিল সেটি নিয়ে তারা প্রার্থনা করেছিল, সেটি নিয়ে মণ্ডলীকে তারা জানিয়েছিল এবং মণ্ডলী তার জন্য প্রার্থনা করেছিল, এবং মণ্ডলী প্রার্থনায় সেই অপারেশন সুন্দরভাবে হয়েছে। আমি বাইবেল থেকে একটি অংশ পাঠ করব এই ধন্যবাদ কৃতজ্ঞতার বাক্যে যাওয়ার আগে। গীত সংহিতা তার 103-এর 1 থেকে 4 পদ আমি বাইবেল থেকে পাঠ করছি, দায়ীদের ধন্যবাদের গীত। তারপর আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে বাক্য, সেটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। হে আমার প্রাণ, দায়ীদ বলছে যখন সে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্মরণ করছে এবং ঈশ্বরকে উপকার পেয়ে, যখন সে আশীর্বাদগুলো পেয়ে ঈশ্বরের কাছে এসেছে, সে বলছে, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমার ভূষিত করেন। আমেন। আজকে এই পরিবার তারা বারবার নিশ্চয়ই সেটি স্মরণ করছে, বারবার ঈশ্বরকে নিশ্চয়ই ধন্যবাদ দিচ্ছে যে ঈশ্বর তাদের সন্তানকে কিভাবে সাহায্য করেছে সেই অপারেশনের সময় এবং তাদের সেই দুর্যোগের সময়, তাদের বিপদের সময়, অসুস্থতার সময়। তারা নিশ্চয়ই বারবার বলছে, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তর, সদাপ্রভুর প্রশংসা করো। এবং ঈশ্বর, বিশ্বাস করি তাদের ধন্যবাদ তিনি গ্রহণ করেছে, তাদের সন্তানকে তিনি সুস্থ করেছে।
যেন সে স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করতে পারে, যেন সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সে সুস্থ হতে পারে। ঈশ্বর সেই সাহায্য এবং ব্যবস্থা তিনি করেছেন, এবং বাইবেলও সেখানে বলছে নায়কের মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত অধর্ম প্রথমে ক্ষমা করবে এবং তারপর আমাদের যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগের প্রতিকার তিনি করবেন। তিনি চান না আমরা কেউ অসুস্থ থাকি, তিনি চান না আমরা কেউ ব্যথার মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, কারণ আমরা তার সন্তান, আমরা তার প্রজা, এবং তিনি ঈশ্বর। প্রজাদের দায়িত্ব তিনি নিয়েছেন, প্রজাদের সুস্থতার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব ঈশ্বর তিনি নিয়েছেন। এই জন্য আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ঈশ্বর তিনি আছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। যেসায় তার 12 অধ্যায় 4 এবং 5 পদ আমরা যদি পড়ি, যেসায় ভাববাদী বলছেন আমরা ঈশ্বরের কাছ থেকে যে সমস্ত মহিমা এবং আশীর্বাদ পেয়েছি, অনুগ্রহ পেয়েছি, সেগুলো যেন আমরা পৃথিবীকে জানাই, পৃথিবীর মানুষদের আমরা যেন সেগুলো জানাই। আজকে এই পরিবার যে সমস্ত ধন্যবাদ তারা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, সাহায্য পেয়েছে, তারা মণ্ডলীকে জানাচ্ছে, এবং মণ্ডলীর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, তাদের বিশ্বাসীদের মাধ্যমে এগুলো জাতিরা শোনার সুযোগ পেয়েছে। আজকে তিমির ভাই এবং তার পরিবারে যে অনুগ্রহ ঈশ্বর করেছে, এই মহিমার কর্মের কথা যে সাহেব ভাগবতী বলছেন, সমস্ত পৃথিবীকে জ্ঞাত করো, তাদের কর্ণে এগুলোকে জানাও ঈশ্বর কি করেছে তাদের জীবনে। আজকে জানামের জীবনে যেটি করেছে এগুলো পৃথিবী শুনছে, এগুলো বিশ্বাসীরা শুনছে এবং ঈশ্বরের গৌরব করছে। কারণ ইব্রিয় তার 12 অধ্যায় 28 পদে বলছে ঈশ্বর তিনি গ্রাসকারী অগ্নিস্বরূপ। তিনি আমাদের জীবনে যে সমস্ত ব্যথা আছে, যে সমস্ত পাপ আছে, যে সমস্ত অধার্মিকতা আছে, সেগুলোকে তিনি এক মুহূর্তে গ্রাস করতে পারেন এবং সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। এই পরিবারকেও ঈশ্বর তার অগ্নি দ্বারা, তার উপস্থিতি দ্বারা সাহায্য করেছে বলে জানাম আজকে সুস্থ হতে পেরেছে। এই জন্য পিতর তার পত্রে বলছে তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়। আজকে আমাদের জীবনে যে সমস্ত ক্ষত আছে, যে সমস্ত অসুবিধা আছে, অসুস্থতা আছে, এই সমস্ত কিন্তু প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা যদি নিয়ে আসি, সেগুলো থেকে আমরা সুস্থ হতে পারবো। আমাদের মধ্যে শ্রদ্ধেয় পিসার তিনি তার অসুস্থতার সাক্ষ্য, সুস্থতার সাক্ষ্য তিনি মণ্ডলীর সামনে তিনি উল্লেখ করেছিলেন এবং জাতিগণ সেটি শুনেছেন। এটি যে সাহেব ভাববাদী আমাদেরকে বলছে তোমার জীবনে ঈশ্বর যে সমস্ত মহিমার কর্ম করেছে, আশীর্বাদ দিয়েছে, সুস্থতা দিয়েছে, এগুলো তুমি জাতিগণকে জানাও, যেন ঈশ্বরের কাজ পৃথিবী দেখতে পারে। এজন্য যাকব তার 5 অধ্যায় আমাদেরকে আহ্বান করতে বলেছে, যখন আমাদের মধ্যে কেউ অসুস্থ হবে, রোগগ্রস্ত হবে, আমরা যেন মণ্ডলীকে আহ্বান করি। কারণ মণ্ডলী যখন প্রার্থনা করবে আমরা আরোগ্যতা দেখতে পাবো। আমরা দেখেছি সেটি। এই মণ্ডলীতে যখন অসুস্থতার জন্য কোনো প্রার্থনা এসেছে, অপারেশনের জন্য কোনো প্রার্থনা এসেছে, ঈশ্বর সেখানে হাত দিয়েছে, ঈশ্বর সেখানে উপস্থিত হয়েছে। আজকেও একটি পরিবার তারা প্রার্থনার অনুরোধ তারা রেখেছে সুদূর আমেরিকা থেকে। আমাদের শ্রদ্ধেয় আমস কাকু, তার স্ত্রী শিমুল কাকি, তার আজকে একটি সার্জারি হবে। আমরা তাকেও প্রার্থনায় স্মরণ করব। তিনিও মণ্ডলীর কাছে সেই প্রার্থনা রেখেছে যেন সেই সার্জারি সেটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং তাড়াতাড়ি যেন সেটি আরোগ্যতা লাভ করে। প্রিয় ভাই বোন, তিনি চান আমরা যেন ঈশ্বরের বাধ্য থাকি। ঈশ্বর সেটি দেখতে চায়। ঈশ্বর আমাদের কাছে সেই জন্য তার বাক্য পাঠিয়েছে, তার নিয়ম পাঠিয়েছে। আমরা যদি তার নিয়মে থাকি, তার বাক্যে থাকি, শয়তান কোনো হানি আমাদেরকে করতে পারবে না। কিন্তু শয়তান যদি আমাদের কর্তৃত্ব করে, ঈশ্বর তখন সেখানে হস্তক্ষেপ করবে না। আমাদের জীবনে তখন অশান্তি নেমে আসবে, আমাদের জীবনে তখন হতাশা নেমে আসবে, বিপদ নেমে আসবে। গীতসংগীতা তার 41 অধ্যায় 3 পদ আমরা যদি পাঠ করি, গায়ক সেখানে বলছে ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখে। আমেন। এই যে আমরা অনেক সময় অসুস্থ হই, বিছনায় পড়ে যাই, আমাদের যখন অপারেশন হয় আমরা শুয়ে থাকি, শয্যায় থাকি, কিন্তু ঈশ্বর যদি আমার সঙ্গে থাকে, বাইবেল বলছে ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখেন। যদি সেই ব্যক্তির বিশ্বাস ঈশ্বরের প্রতি থাকে, আমরা যদি অতীতেও থাকি, আমরা যদি বিছানায় থাকি, আমরা যদি ঘরেও থাকি, আমরা যদি অসুস্থ থাকি, আমরা যদি শয্যায় থাকি, ঈশ্বরকে যদি আমরা বিশ্বাস করি, ঈশ্বর আমাকে ধরে রাখবে এবং আমাকে রক্ষা করবে। তাহার পীড়ার সময় তুমি তাহার সমস্ত শয্যা পরিবর্তন করিয়াছ। দায়ককে ঈশ্বর বলছে আমাদের যখন অসুস্থতা আসে,
আমরা যখন ঈশ্বরকে ডাকি, মণ্ডলীকে আহ্বান করি, যদি কেউ রোগগ্রস্ত থাকে তাকে তৈলাভিষিক্ত করো, তার জন্য প্রার্থনা করো, তখন তিনি তার শয্যা কিন্তু পরিবর্তন করে দেবে। আমরা অসুস্থ ছিলাম, বিছানায় পড়েছিলাম, এখন সেই সুস্থ হয়ে আমরা মণ্ডলীতে উপস্থিত হয়েছি। জানাম সে অতীতে শুয়েছিল, তার যখন অপারেশন হচ্ছিল, ঈশ্বর সেই শয্যা পরিবর্তিত করে এখন সে বিছানায় তার নিজ গৃহে সে শয়ন করছে। এটি বাক্যের সাথে মিলে যাচ্ছে। ঈশ্বর তিনি বলছে, ব্যাধি যখন হয়, আমি যখন কাউকে ধরি, আমি যখন পীড়ার সময় হাত দেই, স্পর্শ করি, তার শয্যা তখন পরিবর্তিত হয়ে যায়। তখন সে হাসপাতাল থেকে বিছানায় চলে আসে, তখন সে আমার অনুগ্রহের নিচে থাকে। জেরোমীয় 33 অধ্যায় 6 পদে সেজন্য জেরোমীয় ভাববাদী বলছে, আমি নগরের ক্ষত বাঁধিয়া তাদেরকে চিকিৎসা করিব এবং তাদের জীবনে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব। আমরা যেন শুধু সুস্থ হয়ে চুপ না থাকি, নীরব না থাকি। সুস্থ হওয়ার পরের কাজ হচ্ছে ঈশ্বরের শান্তি গ্রহণ করা, ঈশ্বরের সত্য গ্রহণ করা, এবং তিনি সেটি করবে যদি তার কথা মানি। যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ বলছে, তাহলে তিনি আমাদের জীবনে কোনো রোগ বালায় নিয়ে আসবে না। আমাদের জীবনে কেন রোগ বালায় আসে, অসুস্থতা আসে? আমরা তার কথা মানি না। মশিকে সেটি বলছে ঈশ্বর, যদি এই ইসরায়েল জাতি, এই প্রজারা আমার কথা মানে, আমি তাদের জীবনে কোনো রোগ বালায় প্রেরণ করব না। কিন্তু আমাদের জীবনে কেন রোগ বালায় আসে? আমরা ঈশ্বরের কথা মানি না, আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করি না, আমরা ঈশ্বরকে আসলে মুখে স্বীকার করি কিন্তু হৃদয়ে স্বীকার করি না। সেই জন্য তিনি আমাদের জীবনে রোগ বালায় প্রেরণ করেন। কিন্তু সুযোগ আছে আজকে। উপবাস দিবস, চট পরিধানের দিবস, ধার্মিকতার দিবস, প্রার্থনার দিবস। এই দিবস আজকে আমাদেরকে 40 দিনের আঘাতকে একদিনে পরিবর্তিত করে দিতে পারে, 40 দিনের রোগকে একদিনে সুস্থ করে দিতে পারে। আসুন আমরা মস্তক অবনত করি, আজকে বাক্যের জন্য ধন্যবাদ দেই। উপবাস দিবসে আমরা উপস্থিত হয়েছি, ঈশ্বরের কাছে আমাদের চট, আমাদের নম্রতা আমরা উপস্থিত করি, আমাদের দুঃখ ভোগ তাকে দেখাই, যেন তিনি মর্মের পরীক্ষা করে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করতে পারে। পরীক্ষা তিনি করবে, কিন্তু সেখানে পাশ করতে পারি, ফেল করতে পারি, কিন্তু আমরা যেন প্রভুর কাছে অনুরোধ করি, বিনয় করি, হে দায়ুদ সন্তান, আমার প্রতি কৃপা করো, আমাকে সুস্থ করো, যেন আমি দেখিতে পাই তোমার দর্শন, যেন পাই তোমার মহিমা, যেন পাই। আসুন কিছুক্ষণ আমরা নীরব থাকি, তারপর এই বাক্যের জন্য প্রভুর কাছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর আমাদের এল্ডার আসবে, তিনি সমস্ত ধন্যবাদ বিনতি প্রার্থনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে। আপনাদের যা প্রার্থনা আছে উপবাস দিবসে, সেগুলো আপনারা মণ্ডলীর সাক্ষাতে রাখবেন। যে সকল ধন্যবাদ আছে সেগুলো রাখবেন। আমরা প্রত্যেকে দাঁড়িয়ে সেগুলোর জন্য প্রার্থনা করব। আসুন কিছুক্ষণ নীরব থাকি, তারপর আমি প্রার্থনা করে আজকের এই বাক্যের পরিচর্যা উপবাস দিবসে আমরা শেষ করব। আমরা সমস্ত বিষয় নিয়ে প্রভুর কাছে কৃতজ্ঞ থাকি, ধন্যবাদের হৃদয় নিয়ে উপস্থিত হই। জীবন্ত প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি। পবিত্র বাক্য আজকে আমরা শ্রবণ করেছি উপবাস দিবসে প্রভু, এবং সেই সাথে একটি পরিবারের ধন্যবাদ কৃতজ্ঞতার নিবেদনও তারা উৎসর্গ করেছে, যেটি তুমি গ্রহণ করেছো। আমরা বিশ্বাস করি তাদের জীবনে যে সমস্ত আশ্চর্য কর্ম তুমি করেছো সেগুলো তারা স্বীকার করেছে, এবং অনলাইনে এবং এই স্থানে যারা সেগুলো আমরা শুনেছি, তুমিও শুনেছো। আমরা ধন্যবাদ করি প্রত্যেকের জীবনের জন্য, জানামের জীবনে এবং এই পরিবারে যে অনুগ্রহ তুমি দিয়েছো, যে বিপদ থেকে তুমি তাদেরকে উদ্ধার করেছো এবং ভবিষ্যতেও করবে, তারা সেই বিশ্বাস করেছে এবং তোমার কাছে নিবেদন করেছে। আমরা সেজন্য কৃতজ্ঞ। এইভাবে আমাদের বিশ্বাসকে তুমি বৃদ্ধি করো, যেন ভবিষ্যতের সমস্ত ভার আমরা তোমাকে দিতে পারি, কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি সত্য ঈশ্বর, তুমি শান্তির ঈশ্বর, ধার্মিকতার ঈশ্বর, পবিত্র ঈশ্বর। আমরা তোমার কাছে প্রার্থনা করছি এই পরিবারের জন্য, এবং সেই সাথে এই স্থানে অন্যান্য যে সকল পরিবার এসেছে সেই সকলের জন্য, যেন প্রত্যেকে তোমার উপস্থিতির নিচে আমরা আজকে থাকতে পারি, যেন ঈশ্বরের অনুগ্রহ, দয়া আমাদের প্রত্যেকের জীবনে থাকে। এই বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই। আমাকে তুমি ব্যবহার করেছো তোমার ক্ষুদ্র দাস হিসেবে, তোমার পবিত্র আত্মার পরিচালনায় উপস্থিতিতে আমি সেজন্য তোমার গৌরব করি। যেন এইভাবে তোমার সেবা পরিচর্যা আমি করতে পারি, সেই সাহস, সেই প্রজ্ঞা, সেই পরিচালনা
তোমার আত্মার দ্বারা তুমি আমাকে দান করো। ধন্যবাদ দিই আজকে এই আয়োজনের জন্য এবং আয়োজনের পিছনে যারা পরিশ্রম করেছে সকলের জন্য, প্রার্থনার জন্য যারা সাহায্য করেছে সকলের জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সঙ্গে থাকো, তোমার অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনে রাখো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। ইমানুয়েল। আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আজকে আমাদের জন্য যে আত্মিক খাদ্য এলার আমাদের জন্য দিয়েছেন, যেন আমরা এই খাদ্যের মধ্য দিয়ে যেন আমাদের জীবনকে আমরা যেন জীবিত রাখতে পারি, আমরা যেন প্রভুর কাছে নিজেকে যেন সমর্পিত করতে পারি। কারণ প্রভুর বাক্য বলছে যে আপন আপন আত্মার বিষয় যেন আমরা যেন সাবধান হই, আমরা যেন বিশ্বাসঘাতকতা যেন না করি। প্রভুর বাক্য বলছে ঈশ্বর পুত্র আসিয়াছেন, তিনি আমাদের কেমন বুদ্ধি দিয়েছেন যেন আমরা সেই সত্যময়কে জানি, আর তিনি হচ্ছেন সত্যময় ঈশ্বর এবং অনন্তকালী, এবং সেই জীবনের জন্য আমরা নিজেদেরকে যেন আমরা প্রস্তুত করতে পারি। আমরা প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আমাদের জীবনে রয়েছে। আমরা সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন ল্যাব রয়েছে আর নতুন বেসিন আমরা ক্রয় করতে পেরেছি। আমরা তার জন্য পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। আমরা যা কিছু করি যেন প্রভুকে যেন আমরা প্রথম স্থান দিতে পারি, আমরা তার রাজ্য তার ধার্মিকতার জন্য যেন আমরা সচেষ্ট হই, আমরা যেন ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা সবসময়। আপনার আমার জীবন এখনো কেন আমরা বেঁচে আছি, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যেন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি। এই জীবন প্রভু আমার বলে আমরা দাবি করতে পারি না। সাধু পৌল এক জায়গায় তিনি বলছেন, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। এই জীবন যিশু আমার বলে আমি দাবি করতে পারি না। এক জায়গায় তিনি বলছেন যে তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মা দ্বারা তোমরা রক্ষা করো। আজকে আমরা যেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করতে, আমরা বিশ্বাস করি যে এই স্থানে পবিত্র আত্মা তিনি উপস্থিতি রয়েছেন। আমরা যেন তার উপস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবনকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি এবং আমরা যেন প্রভুকে আমরা এবং ধন্যবাদ এবং আমরা যেন কৃতজ্ঞতা আমরা জানাতে পারি। আমরা বিশেষভাবে আজকে এই উপবাস প্রার্থনার এবং সেই ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো রয়েছে। আমরা বিশেষভাবে প্রার্থনা করব আমাদের সম্মানিত পালক সে নোয়াগাঁয় তিনি গিয়েছেন এবং তার সাথে আমাদের জুয়েল তিনি রয়েছেন। সেখানে আমরা শুনতে পেরেছি সে আজকে সকালে অনেক বৃষ্টি, যে জায়গায় প্রভুর বাক্য প্রচার, কিন্তু সবকিছু ঈশ্বরের ইচ্ছা। আমরা যেন ঈশ্বরের ইচ্ছার উপর যেন আমরা নির্ভর করতে পারি এবং সেখানে যেন অনেকে যেন পরিত্রাণ পায়। আমরা শুনতে আমরা আজকে ধন্যবাদের বিষয়গুলো আমরা শুনেছি যে যেভাবে তিমির ভাই বলছিল যে পালকরা যদি থাকতো তারা ভালো হতো। আসলে সত্যি আমরা পালককে যখন আমরা আমাদের মণ্ডলীতে যখন আমরা পাই না, তখন আমরা অনেক সময় আমরা দুঃখ প্রকাশ করি যে তিনি আমরা পালককে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থলকে যেন আমরা সবাই আমরা ভালোবাসি, সেই ভালোবাসা যেন আমরা প্রকাশ করতে পারি এবং আমরা প্রভুকে যেন ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা যেন জানাতে, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে যেন আমরা প্রভুকে যেন আমরা দিতে পারি। আমরা বিশেষভাবে এবং প্রার্থনায় স্মরণ করব আমাদের শিমুলদের জন্য। আজকে তার অপারেশন হবে এবং তিনি মণ্ডলীর কাছে প্রার্থনা চেয়েছেন যেন আমরা তার জন্য প্রার্থনা করি এবং তিনি বিশ্বাস করেন এই মণ্ডলীকে তিনি ভালোবাসেন, এই মণ্ডলীকে ভালোবেসে তিনি এবং এই মণ্ডলীতে তার উপহার রয়েছে অনেকের এবং তিনি প্রভুর জন্য তিনি সবকিছু তিনি করতে চান এবং আমরা তাকে রাখবো যেন ঈশ্বর যেন তাকে সে অনুগ্রহের মধ্যে যেন রাখে। আমরা বিশেষভাবে আমরা প্রার্থনা করব এবং আমাদের অনেকেরই প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় রয়েছে। আমরা এই সময় এবং সে হাত উত্তোলন করে আমরা প্রভুর কাছে রাখবো এবং আমি পরিশেষে আমি প্রার্থনার বিষয় রাখতে চাই এবং সেই আমরা যখন উপবাস প্রার্থনা শেষ করব তখন আমাদের মণ্ডলীর এবং সেই মিটিং রয়েছে। আমি বিশেষভাবে অনুরোধ করব এবং বইটেল এবং ফুয়েল টিমে যারা রয়েছে তারাও আজকে উপস্থিত থাকবে যেন আমরা আমাদের সেই মিটিংকে যেন আমরা প্রভুর কাছে রাখতে পারি। আমাদের অনেক আলোচনার বিষয় আছে, আমরা সেগুলো নিয়েও আমরা প্রভুর কাছে আমরা তুলে ধরবো। তাই আসুন আমরা এই সময়
আমাদের যে ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো রয়েছে, আমরা এই সময় প্রভুর কাছে আমরা তুলে ধরতে চাই। কারণ তিনি জানেন, তিনি সবকিছু প্রভুর হাতে আমরা রাখতে চাই, যে প্রভু তিনি মঙ্গলময়। আমরা প্রভুর চরণে আমরা সমর্পিত। এখন আমরা এই সময় এবং হাঁটু গেড়ে প্রভুর চরণে আমরা সমর্পিত হতে চাই। আমরা প্রার্থনা করি, প্রভুকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই, যেন প্রভু এর মধ্য দিয়ে আমাদের জীবনকে যেন পরিচালনা করে। আমরা প্রার্থনা করি এবং প্রভুর চরণে আমরা সমর্পিত। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু, আমরা তোমার প্রশংসা করি প্রভু। আমরা তোমার চরণে এসেছি প্রভু। তুমি আজকে আমাদেরকে সুপবাস প্রার্থনা এবং ধন্যবাদের বিশেষ যে ধন্যবাদের সভা রয়েছে প্রভু, আজকে তুমি আমাদেরকে একত্রিত করেছো প্রভু। আমরা তার জন্য প্রভু তোমার ধন্যবাদ আজকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই। তোমার বাক্য দ্বারা আমাদেরকে আজকে তুমি আপ্যায়িত করেছো। আজকে যারা উপস্থিত হয়েছে প্রভু, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করেছো। তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, তোমার বিজয় এই স্থানে রয়েছে। আমরা বিশেষভাবে এই সময় প্রার্থনা স্মরণ করতে চাই আমাদের সম্মানিত পালকের জীবনের জন্য। সে নোয়াগাঁও প্রভু তোমার বাক্য প্রচার করার জন্য সেখানে গিয়েছে প্রভু। সেখানে যেন অনেকে যেন পরিত্রাণ পায়, অনেকে যেন প্রভু তোমার কাছে নিজেকে যেন সমর্পিত করতে পারে, যে প্রভু যিশু তুমি জীবন্ত, তুমি আমাদের অনন্ত জীবন প্রভু। আমরা তোমার কাছে রাখি প্রভু। তোমার আত্মা দ্বারা তুমি সেই স্থানে প্রভু তুমি প্রত্যেককে তুমি স্পর্শ করো। আমরা এই স্থানে বসে প্রভু আমরা প্রার্থনা করছি। আমরা সেই জয়ের ভাইয়ের জীবনের জন্য আমরা ধন্যবাদের সদর সেই সে কাকড়াচুরি থেকে সে ছুটে এসেছে প্রভু, এই মন্ডলীকে ভালোবেসে পালকের সাথে একাত্মতায় সে রয়েছে প্রভু। আত্মিক যে সম্পর্কতা রয়েছে প্রভু, তুমি তার সহবর্তীয় তার পরিবারকে, তার সন্তানকে প্রভু আমরা তোমার হস্তের নিচে রাখি। তুমি সে সন্তানকে তুমি পরিচালনা করো, আশীর্বাদ করো। আমরা বিশেষভাবে আমরা সেই তিমির ভাইয়ের পরিবারকে রাখি প্রভু। এই পরিবার তোমার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ তারা জানিয়েছে প্রভু। এই পরিবারকে তুমি পরিচালনা করছো প্রভু। আমরা সেই জানামের জীবনের জন্য ধন্যবাদ দিই প্রভু। তার অপারেশন প্রভু তুমি সমস্ত ক্ষেত্রে তুমি তাকে সাহায্য করেছো, নার্স ডাক্তার থেকে শুরু করে এবং মেডিসিন সবকিছু তুমি জুগিয়ে দিয়েছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রশংসা প্রভু। আমরা বিশেষভাবে শিমন বোনের জন্য আমরা এই সময় আমরা প্রার্থনা করি প্রভু যিশু। সে আমেরিকায় রয়েছে হসপিটালে প্রভু, ভর্তি তার সেই আজকে অপারেশন হবে প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু যিশু তুমি তাকে স্পর্শ করেছো, তুমি তাকে আশ্চর্য রূপে প্রভু তুমি তাকে এবং স্পর্শ করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞ। তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে আরোগ্য করো। তুমি সবচেয়ে উত্তম ডাক্তার প্রভু। আমরা তোমার হস্তের নিচে রাখি এবং প্রভু যিশু তারা যারা অনলাইনে রয়েছে এবং আমাদের অনেকের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো রয়েছে প্রভু, আমরা তোমার হস্তের নিচে রাখি। তুমি সমস্ত কিছু তুমি অবগত আছো প্রভু। আমরা তোমার রক্তে প্রভু আমরা ধৌতকৃত হতে চাই প্রভু। আমরা যেন আপন আপন প্রাণের বিস্ময় প্রভু আমরা সাবধান করি। আমরা তোমার কাছে আমাদের জীবনকে রাখি প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো। বিশেষভাবে আমরা এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে রাখি। এই মণ্ডলী তোমার মণ্ডলী প্রভু। তুমি এই মণ্ডলীকে অভিষেক দিয়েছো প্রভু, যেন এই মণ্ডলী তোমার আত্মা দ্বারাই যেন পরিচালিত হয় প্রভু। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া করো। তোমার রাজ্য আইসো প্রভু। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। এই সময় এই উপহারটি আমরা প্রভুর কাছে রাখি। বিশেষ উপহারও রয়েছে। আমরা সবাই দাঁড়াই আমরা এবং এই সময় আমি আহ্বান করতে চাই আমাদের এবং দিনাকে আমরা গানের মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বরের আমরা গৌরব প্রশংসা করি। সব করি অর্পণ, সব করি অর্পণ,
সবকিছু যেন আমরা প্রভুর কাছে যেন আমরা সমর্পিত করতে পারি। আমাদের জীবন আমরা আরেকটি বার আমরা প্রভুর কাছে রাখি। তাই আসুন আমরা এই উপহারকে প্রভুর কাছে আমরা রাখি এবং উপহারের জন্য প্রার্থনা করবেন আমাদের সক্রিয়া এবং আলো দিয়ে। আমি এই সময় এই উপহারকে প্রভুর কাছে রাখার জন্য বিশেষ জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং সুস্থ রেখেছো, সবল রেখেছো, চলাফেরার শক্তি দিয়েছো। সবকিছু তোমার অনুগ্রহ পিতা। এবং বিশেষভাবে ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের জন্য একটা পবিত্র মণ্ডলী দিয়েছো পিতা, যেখানে তোমার উপস্থিতি রয়েছে। কত মানুষ তোমার কাছে পিতা বিনতি করে কিন্তু উত্তর পায় না, কিন্তু এই মণ্ডলী পবিত্র মণ্ডলী পিতা, তুমি এমন ভাবে এই মণ্ডলীকে পবিত্র করেছো। আমেন। যখন যে তোমার কাছে প্রার্থনা রাখে সমস্ত প্রার্থনার উত্তর তুমি দিয়ে থাকো পিতা। ধন্যবাদ তোমায় পিতা, ধন্যবাদ যিশু, তুমি ধন্যবাদ গ্রহণ করো পিতা। বিশেষভাবে ধন্যবাদ দেই পিতা পাস্টরের জন্য পিতা, তুমি তাকে ব্যবহার করছো সেই জন্য ধন্যবাদ দেই পিতা। পিতা এখানে আরো সন্তানরা রয়েছে পিতা, বিশেষভাবে এলডারদের জন্য ধন্যবাদ দেই পিতা, তুমি তাদেরকে ব্যবহার করছো পিতা। ধন্যবাদ তোমার যিশু, তুমি আমাদের এই ধন্যবাদ গ্রহণ করো, তোমার কাছে বিনয় করি পিতা, তুমি গ্রহণ করো। ও সর্বশক্তিমান পিতা, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু পিতা। আরো বিশেষভাবে বিনয় করি পিতা সেই শিমুল বোনের জন্য পিতা, সেও এই মণ্ডলীর কাছে প্রার্থনা রেখেছে, সেও বিশ্বাস করে এই মণ্ডলীর কাছে প্রার্থনা ছিলে তুমি উত্তর
দাও পিতা, তার বিশ্বাস তুমি আরো বৃদ্ধি দান করো, সেও যেন সাক্ষ্য দিতে পারে এই মন্ডলীর বিষয় পিতা, এবং তার জীবনে যে তুমি উত্তর দিয়েছো সেই বিষয় পিতা। সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতা। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করে আমাদেরকে আশীর্বাদ করে চলেছো পিতা, সেই জন্য ধন্যবাদ দেই পিতা। ধন্য যিশু, বিশেষভাবে আরো ধন্যবাদ দেই পিতা জানামের জন্য, জানামের মা বাবা সকলের জন্য পিতা, তারা অনেক কৃতজ্ঞ পিতা তোমার কাছে পিতা। পিতা এইভাবে তারা যেন প্রতিটি সময় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে কৃতজ্ঞ থাকতে পারে পিতা, সেই কৃতজ্ঞতা হৃদয়ে তুমি আরো বৃদ্ধি করো পিতা। বিশেষভাবে ধন্যবাদ দেই যে উপহার রয়েছে পিতা, এবং আমরা যারা পিতার ক্ষুদ্র উপহার তোমার সম্মুখে উপস্থিত করেছি, সমস্ত কিছু তোমার চরণে রাখি পিতা, তুমি গ্রহণ করো এবং প্রত্যেকটি পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো পিতা। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই বিনতি প্রার্থনা একমাত্র প্রভু যিশু তোমারই নামে চাই। আমরা ভুল হয়ে আমরা সবাই দাঁড়িয়ে আমরা শেষ প্রার্থনা করব। আমরা সবাই আমাদের ধন্যবাদ প্রার্থনা রয়েছে, তাই আসুন আমরা এই সময় ভুল হয়ে আমরা প্রার্থনা করব। আমরা এই সময় আরেকটি বার আমরা প্রভুর কাছে আমরা নিজেদেরকে আমরা রাখি যে প্রভু আমাদেরকে যেভাবে অনুগ্রহ করেছেন, আমাদেরকে তিনি দয়া করেছেন। আমরা এই সময় আমাদের ঈশ্বর যে আশীর্বাদ করেছেন সেগুলো আমরা প্রভুর কাছে আমরা তুলে ধরব, এবং আমরা সবাই আমরা মুখ ফুটে আমরা প্রার্থনা করব। এবং শেষে আমাদের সজ্জা এবং সেই শিবলিদি রয়েছে, এবং তিনি মুখস্বরূপ হয়ে প্রার্থনা করে আজকের প্রার্থনা আমরা শেষ করব। তারপর আমি 80 বছরের মধ্যে দিয়ে আজকের প্রার্থনা আমরা শেষ করবো। তাই আসুন আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হই। আমরা এই সময় ঈশ্বরের গৌরব প্রশংসা করি। হালেলুয়া প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু, আমরা প্রভু তোমার প্রশংসা করি, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আজকে তুমি আমাদেরকে উপবাস প্রার্থনার মধ্য দিয়ে যে আশীর্বাদ, যে অনুগ্রহ, যে দয়া, যে কৃতজ্ঞতা প্রভু আমরা তোমার চরণে প্রভু আমরা রেখেছি প্রভু যিশু। তুমি আমাদেরকে তুমি জানো প্রভু, তুমি আমাদের হৃদয় দেখেছো প্রভু, তুমি আমাদেরকে অন্বেষণ করছো। আমরা যেন প্রভু তোমার অনুগ্রহের মধ্যে যেন থাকতে পারি। তুমি আমাদেরকে কত ভালোবাসো, তোমার ভালোবাসা হচ্ছে অনন্তকাল স্থায়ী, পুরুষে পুরুষে প্রভু। হালেলুয়া প্রভু, আমরা তোমার সত্যের তত্ত্ব জ্ঞান জেনেছি প্রভু। আমরা জেনেও যেন তোমার বিরুদ্ধে যেন বিরুদ্ধাচরণ যেন না করি প্রভু। আজকে তুমি আমাদেরকে একত্রিত করেছো, তোমার আত্মা দ্বারা তুমি পরিচালনা করেছো, তুমি আমাদেরকে আহ্বান করেছো প্রভু, যেন প্রভু আমরা ছুটে আসি। আমরা একে অপরের জন্য আমরা প্রার্থনা করবো। আমরা পরিবারগতভাবে আমরা আজকে যেন এই সময় আমরা ব্যক্ত করতে পারি প্রভু। আমার পরিবার হচ্ছে, পালকের পরিবার রয়েছে, বিনাদির পরিবার হচ্ছে, শিউলিদির পরিবার, আলোদির পরিবার আছে, তিমির ভাইয়ের পরিবার রয়েছে, এবং সেই ওমাদির পরিবার আছে, এবং সেই সীমাবনের পরিবার রয়েছে প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো, সেই পাপড়িহনের পরিবার আছে। আমরা বিশেষভাবে সন্তানদেরকে রাখি প্রভু যিশু, এই সন্তানদেরকে তুমি অনুগ্রহ করো, যেন সন্তানরা যেন অনুগ্রহ তোমার কাছ থেকে যেন তারা পেতে পারে প্রভু যিশু। তুমি সেই অনুপ্রেরণা দিচ্ছ প্রভু যিশু। আমরা সেই ফয়েল টিমকে রাখি, আমরা সেই ভলেন্টিয়ার টিমকে রাখি, আমরা সেই এমন সেই বগ্নিদেরকে রাখি যারা প্রভু সেই রান্না বান্নায় যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে প্রভু যিশু। যেন এর মধ্য দিয়ে যেন তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো, দয়া করো, তোমার রাজ্য আইসব করো। হালেলুয়া, ধন্য যিশু। স্বর্গের মহান পিতা ঈশ্বর খ্রিস্টের মণ্ডলীতে আর সেই জন্য তোমার ধন্যবাদ প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দিই আজকে যাদেরকে তুমি মনোনীত করেছো প্রভু, তারা তোমার এই ঘোষণায় উপস্থিত হয়েছে। আমাদের প্রত্যেককে তুমি দয়া দিও, পরিপূর্ণ করো। আমরা প্রার্থনা করি পিতা, আমাদের পালক যিনি সেই নওগাঁতে এইভাবে সে তোমার রাজ্য ধার্মিকতার জন্য কাজ করে যেতে পারে প্রভু। এই বয়সে যে আশীর্বাদ তুমি করেছো প্রভু,
আমরা কৃতজ্ঞতার জন্য ধন্যবাদ দিই। মন্ডলী এমন একটি সন্তান তারা পেয়েছে, সেই জন্য তোমার ধন্যবাদ করি। আমাদের এল্ডার প্রদীপ ভাইয়ের জন্য তোমার ধন্যবাদ দিই প্রভু। তুমি তাকে দয়া করেছে প্রথম অংশ পরিচালনা এবং সমস্ত উপাসনাটি পরিচালনার জন্য। তাকেও তোমার হস্তে রাখে, তুমি তাকেও আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ তার সন্তান পরিবার প্রত্যেকের উপরে বিদ্যমান থাকুক। আমাদের যে কন্যা আজকে সে আমাদের গানে সহযোগিতা করছে, আরাধনা প্রশংসায়, তাকেও তোমার হস্তে রাখে প্রভু। সুন্দরভাবে তুমি তাকে ব্যবহার করছো, তার কণ্ঠকে, সেই জন্য তোমার ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আমরা অনেকে উপস্থিত হয়েছি, অনেকের পরিবারের অনেক বিশেষ প্রার্থনা আছে। বিশেষ করে আমরা তিমের ভাইয়ের পরিবারের জন্য তোমার ধন্যবাদ দিই যে আজকের এই উপাসনার ভার, আপ্যায়নের ভার তারা বহন করছে, সেই জন্য তোমার ধন্যবাদ দিই। কিন্তু আমরা ধন্যবাদ দিই যে সেই ভাইয়ের যে প্রার্থনার বিষয়গুলো আমরা শুনেছি প্রভু, তার সে সন্তান অসুস্থ ছিল হাসপাতালে, তার সে অস্ত্রোপচার হয়েছে পিতা। আমরা ধন্যবাদ দিই প্রভু যে প্রার্থনা হয়েছিল যারা সে সুন্দরভাবে সেই অপারেশন হতে পারে, আর সেটি হয়েছে। আজকে তারা সেই ধন্যবাদের ডালি নিয়ে তোমার গৃহে উপস্থিত হয়েছে। আমরা তাদের সঙ্গে আমরাও তোমাকে ধন্যবাদ দিই পিতা। এইভাবে তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করো, তোমাকে যখন আমরা জানাই এবং তুমি তার উত্তর দানে আমাদের সন্তুষ্ট করো, সুখী করো, সেই জন্য আমরা কৃতজ্ঞ। আল্লাহ দিয়ে প্রার্থনা করেছে যে প্রভু তোমার কাছে যা আমরা যাচনা করেছি তুমি সকলে দিয়েছো, সকলে দিতে পারো, দিচ্ছ প্রভু। আমরা সেই জন্য মন্ডলী যেন সেই বিশ্বাসে এগিয়ে যেতে পারে প্রভু, সেই আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে করো প্রভু। এখানে যা আমাদের অনেকের পরিবার আছে, আমাদের অনেকে অসুস্থ আছে পিতা, আমরা সেই শিমুল বোনের জন্য প্রার্থনা করি প্রভু। আমরা শুনেছি সে অনেকটা অসুস্থ, আজকে তার সে অস্ত্রোপচার, তারা এই মন্ডলে একটু বিশেষ তাদের অবদান আছে প্রভু। এই মন্ডলে প্রথম থেকে তারা যুক্ত ছিল, সে আমোস ভাই এবং সেই পরিবার। আমরা সেই বোনকে রাখি প্রভু, সেই অপারেশন যেন সাকসেসফুল হয় প্রভু, এবং সেই জন্য সুস্থ হয়ে আবার ধন্যবাদ দিতে পারি। আমরা সেই খবর পেয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। হ্যাঁ প্রভু, তুমি জীবন্ত, তুমি আমাদের প্রার্থনা শুনে থাকো প্রভু। তোমার কান ছোট নয় প্রভু, আমাদের সেই বিশ্বাস। আবারও তোমার কাছে প্রার্থনা রাখি শিমুল বোনের জন্য। আমাদের বিনা দিয়ে অসুস্থ আছে প্রভু, তুমি তাকেও আশীর্বাদ করো। যে শারীরিক সমস্যা আছে প্রভু, আমরা জানি না কি অবস্থা, কিন্তু তোমার কাছে রাখি এই বোনকে প্রভু, যেন এই বিনা দিয়ে সুস্থতা লাভ করতে পারে। তার যা কিছু প্রয়োজন আছে প্রভু, তুমি সে যোগান দাদা প্রভু, তোমার কাছে বিনয় প্রার্থনা করি এই বোনের যা কিছু প্রয়োজন সব জুগিয়ে দাও। তার অনেক দুশ্চিন্তায় আছে, সে আছে, তার পরিবার আছে প্রভু। আমরা তোমার কাছে প্রার্থনা রাখি এই বোনকে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ করো, তাদের যোগান দাদা হও প্রভু। আমরা আবারও সারাদিনের জন্য তোমার কাছে সমর্পিত ধন্যবাদ দিই। উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে ছিলে, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করেছে, আত্মিক খাদ্য দিয়ে আমাদের পরিতৃপ্ত করেছে। আমরা যারা এখানে এসেছি আমরা সেই আত্মিক খাদ্যে তৃপ্ত হয়েছে, আমরা ধন্যবাদ দিই। সেই জন্য আবারও আমাদের এল্ডার ভাইদের জন্য প্রার্থনা করি, ধন্যবাদ দিই যে তুমি তাদেরকে ব্যবহার করছে এই মন্ডলীতে। আমরা সমর্পিত হই, তুমি আমাদের পাওয়া পদক্ষতা যা কিছু দেখেছো প্রভু নিজ দিকে ক্ষমা করো, কারণ সমস্ত বিনতি প্রার্থনা যাচনা অনুরোধ যা কিছু রেখেছি প্রভু তুমি তার শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বর প্রেম এবং পবিত্র আত্মার অনুপম শান্তি আমাদের সকলের উপর সহবর্তী। আমেন। আমি সাক্ষ্য দিতে চাই এই সময় যে আমি যখন এই যে প্রার্থনা করছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে কি জানি একটা জাতি দিয়েছি, আমি তার জন্য প্রভুকে ধন্যবাদ। পবিত্র আত্মার পরাক্রম শক্তি এই স্থানে রয়েছে, আমি তার জন্য প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি জানাতে চাই যে ঈশ্বর তিনি জীবন্ত, এবং প্রভুর কাছে আমি কৃতজ্ঞতা জানাই।